আসসালামু আলাইকুম। তো চলে যাব ক্লাসে। তো ক্লাসের পরে আপনাদের মাইক আনমিউট করা হবে। কার কোনো সমস্যা থাকলে আমরা ক্লাসের পরে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমরা চলে যাবো টেস্টে, যাবো আর্গুমেন্টতে। আমরা অধ্যায় 6-এর উপরে মিক্সড কুইজ করবো। অধ্যায় 6-এর উপরে কিন্তু আমি আমার করানো দুইটা কুইজের ভিডিও দিয়েছিলাম, পাশাপাশি থিওরি ভিডিও দিয়েছিলাম। সেই থিওরি ভিডিওর মধ্যে দারুণ আলোচনা করা আছে। আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছেন, আমাদের পেইড গ্রুপে যারা আছেন, আমাদের প্রাইভেট কিছু ভিডিও আছে। সেই ভিডিওর মধ্যে আমরা সরাসরি, কোনো চিত্র না, প্র্যাকটিক্যাল রাস্তার মধ্যে আঁকা, ফ্লোরে আঁকা, রাস্তার মধ্যে খুঁটিতে গাড়া, প্রত্যেকটি একদম প্র্যাকটিক্যাল চিত্র দিয়ে, প্র্যাকটিক্যাল রাস্তার ভিডিও দিয়ে কিন্তু আমরা থিওরি, আমার করানো স্পেশাল থিওরি ক্লাসগুলো বানানো। এর জন্য সবাই ভর্তি হয়েই সবগুলা অধ্যায় শেষ করে ফেলায়, কারণ কি এরা অনেক মজা পায়। ইন্টারেস্টিং লাগে যে হ্যাঁ, ভিডিও দেখতেছি, ইন্টারনেট ভয়েস শুনতেছি, পাশাপাশি পিয়াল স্যার বাংলা এক্সপ্লেন করে দিচ্ছে, এত সুন্দর। তো এটা কিন্তু ভর্তি হওয়ার পর পরে কিন্তু আমরা সবগুলো ভিডিও কিন্তু গ্রুপে দিয়ে দিই। দেখে 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 অ্যাডভান্স পর্যন্ত ক্লাস শুরু হওয়ার আগে পরীক্ষার জন্য রেডি হয়ে থাকে এমন অনেক স্টুডেন্ট আছে। আমাদের ক্লাস শুরু হবে 30শে নভেম্বর থেকে X19। তবে ভর্তি হওয়ার সাথে সাথে চলমান গ্রুপে ক্লাস করতে পারবেন। আর আমরা প্রত্যেক রবিবার দিন গ্রুপে আমাদের সবগুলো অধ্যায়ের ভিডিও রিপোস্ট করি। সেখান থেকে আপনারা দেখে নেবেন, আর পিন করা থাকে গ্রুপে, উপর থেকে সেগুলো দেখে নেবেন। সো ক্লাসের আশায় না বসে থেকে আপনারা আপনাদের মতো থিওরি ভিডিও দেখে আগাতে থাকবেন। তো এই অধ্যায়ের উপরও দুটা ভিডিও ছিল, খুবই সুন্দর, দারুণ ভিডিও ছিল দুইটা, রাস্তা একদম প্র্যাকটিক্যাল, হ্যাঁ, ফ্লোরে আঁকা, ওই জিনিসগুলা। যারা দেখেছেন এদের জন্য ক্লাসটা সহজ হয়ে যাবে, আর যারা দেখেন নাই তারা দেখে নেবেন গ্রুপে ঢুকে। সো আমরা সরাসরি কুইজে চলে যাবো। আর রানা স্যার তো দারুণ ক্লাস করিয়েছেন এগুলোর উপর, প্রত্যেকটা চিত্র মেনশন করে করে। তো আমরা সবগুলা সিলেক্ট করলাম। আর আমাদের যে বইটি, বইটির মধ্যে এই অধ্যায়ের, এক মিনিট, ওকে, আমরা বইটিতে যদি যাই, যে আমাদের বোরান স্যারের যে একটা স্লোগান ছিল, যে কুদিসি ফিসকালের মতো সবার পকেটে পকেটে ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকবে। তো সেই স্লোগানেরই এখানে আমি আরো একটু অ্যাড করেছি, যে বাংলা ভাষা জানতে, মানে বাংলা লেখা পড়তে পারলেই, বাংলা পড়তে পারলে আপনার পকেটে পাতেন। এর জন্য আমরা দেখেন ফ্লোরে আঁকা চিত্রগুলা সুন্দরভাবে আমরা নিয়ে আসছি আমাদের বইয়ের মধ্যে। ইস্তিসা ডিসকন্টিনিউয়া, কন্টিনিউয়া, দোপ্পি ইস্তিসা কন্টিনিউয়া। বাংলা দেওয়া আছে ফাঁকা ফাঁকা সাদা দাগ অতিক্রম করা যাবে, তো ফাঁকা ফাঁকা থাকলে অতিক্রম করা যায়। আর লাগাতার মানে একদম টানা, লাগাতার টানা সাদা দাগ অতিক্রম করা যাবে না। সো যদি মাঝখানে এরকম টানা সাদা দাগ থাকে, এর অতিক্রম করা যায় না। আর দুইটি লাগাতার টানা সাদা দাগ অতিক্রম করা যাবে না। রাস্তাটি দুই মুখী, এটা দোপ্য সেন্স। এরপরে এখানে ওর পাশে সাদা টানা দাগ, ওই সাদা টানা দাগের পাশে আবার ফাঁকা ফাঁকা দাগ। তো এই এই চিত্র দেখলে আমরা যদি বাংলা লেখাটা পড়ি, দেখেন, Striscia bianca longitudinale continua affiancata, মানে কন্টিনিউয়া দেওয়া আছে, আফিয়াঙ্কাতা মানে তার পাশে, আর আলট্রা ডিসকন্টিনিউ, এর পাশে ডিসকন্টিনিউ দেওয়া আছে। Striscia bianca longitudinale discontinua, মানে লম্বা করে ডিসকন্টিনিউ দেওয়া আছে প্রথমটা, এবং আফিয়াঙ্কাতা মানে তার সাইডে আলট্রা কন্টিনিউ কন্টিনিউ দেওয়া আছে। এই দুটা চিত্রের আমরা ভিডিওর মধ্যে সুন্দরভাবে দেখাইছি, যে দস্যুতে ওঠার সময় এটা থাকবে, আর নামার সময় এটা থাকবে, মানে বিপদ শেষ, এর জন্য ডিসকন্টিনিউ দেওয়া আছে। রানা স্যারও দারুণ চিত্র দেখাইছে। সো বাংলা যদি থাকে, আমরা যদি পড়ি, কি বলে, যে লাগাতার টানা সাদা দাগের সাথে, মানে লাগাতার টানা সাদা দাগ নিচেরটার সাথে ফাঁকা ফাঁকা সাদা দাগ, এর সাথে কি দেওয়া, ফাঁকা ফাঁকা সাদা দাগ দেওয়া, অতিক্রম করা যাবে না। এটা অতিক্রম করা যাবে না, ওই দিকে আপনি যাইতে পারবেন না, যেহেতু আপনাকে টানা দাগ দিয়ে দিছে। আর ওই পাশে ফাঁকা ফাঁকা, তো ওই পাশের ফাঁকা ফাঁকাটা কার জন্য? যারা বিপদ থেকে বের হয়ে গিয়েছে, চৌরাস্তা অতিক্রম করে ফেলেছে, মোড় অতিক্রম করে ফেলেছে, দস্যু থেকে নেমে গেছে, এদের এখানে ফাঁকা ফাঁকা সাদা দাগের সাথে লাগাতার টানা সাদা দাগ অতিক্রম করা যাবে। এরকম থাকলে আপনি অতিক্রম করতে পারবেন। সো বইটির বিশেষত্ব হলো যে আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে 30টা প্রশ্ন আসে, এর মধ্যে প্রায় 15টা প্রশ্নই কিন্তু এই চিত্র সহ আসে। 15টা, কোনো কোনো সময় 16টাও আসে। কেন? কারণ কি, অধ্যায় 18-এর মধ্যেও কিন্তু চিত্র আছে, স্পিয়ালুশন চিত্র আছে। কার্তেলো থেকে 14টা অথবা 15টা আছে, কার্তেলো থেকে, মানে কার্তেলো থেকে অথবা এই ফ্লোরে আঁকা এগুলা থেকে 14 থেকে 15টা আসে। আর 18 থেকে স্পিয়া লাইটের ছবি, ওখান থেকে একটা আসে। তো টোটাল 15 থেকে 16টা প্রশ্ন আসবে আমাদের এই বইটা। যদি মানে প্রত্যেকটা কার্তরের বাংলা আপনি বুঝতে পারেন, বাংলা হলো মুখস্থ করতে পারেন, জানতে পারেন, এই ইটার নামগুলো মনে রাখতে পারেন, তাহলে আপনার 15 অথবা 16টা প্রশ্ন নিশ্চিত কমন পড়বে। আর যে ছবি সহ শব্দ অর্থগুলো আছে আমাদের বইয়ের মধ্যে, নতুন যে বইটি, যে সাকসেস বইটা, এর মধ্যে যে ছবি সহ শব্দ অর্থ, এই, এক মিনিট এই দেখাই আমি, এই সুবিশ শব্দ অর্থগুলো যদি আপনি মনে রাখতে পারেন, যে সেগাতুরা মানে কাঠের গুঁড়ি,
এই ছবি সহ শব্দ অর্থ পাশাপাশি আমাদের যে নর্মাল লেখা শব্দ অর্থগুলা, এক মিনিট, এই লেখা শব্দ অর্থগুলা যদি আপনি মনে রাখতে পারেন, আবিতাতি, ইস্তেসা মানে একই রকম, আফিয়াং, এই যে আফিয়াঙ্কাতি আক্রান্ত, দেখেন আফিয়াঙ্কাতি আক্রান্ত মানে এক পাশে পাশাপাশি সাইড বাই মাত্র পড়লাম, হ্যাঁ আফিয়াঙ্কাতি মাত্র পড়লাম না চিত্রের মধ্যে, ওই রকম। সো এইগুলা যদি আমরা মুখস্থ করতে পারি বই থেকে, এবং পাশাপাশি এই ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে প্রত্যেকটা অধ্যায়ের উপর, যেগুলো মানুষজন ভুল বেশি করে শেষের দিকে, যে এই অধ্যায়ের মধ্যে এই প্রশ্নগুলো ভুল বেশি করে, প্রায় 64% লোক ভুল করে প্রশ্নটা, প্রায় 40% ভুল করে। তো এই যে ভুলগুলা, প্রত্যেকটা অধ্যায়ের ভুল প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে রিভাইজ করতে পারি, পড়তে পারি, পাশাপাশি আমরা যদি শেষের দিকের কিছু ত্রুটি আমরা ভালোভাবে মাথায়, এই চিত্রগুলো মাথায় ঢোকাতে পারি, কোনটা কোথায় থাকে না থাকে, পাশাপাশি আমাদের এই গুলো যদি আমরা ব্রেনে সেট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা যত 30টা প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো ভালোভাবেই। তবে এর বাইরে আমাদের যে রেগুলার ক্লাস, একটা মিনিট, তবে এর এর বাইরে আমাদের যে রেগুলার ক্লাস, সেখানে আমরা রেগুলার ক্লাসগুলো করব, ক্লাসের ভিডিওগুলো দেখব, প্রত্যেকটা অধ্যায়ের উপর থিওরি ভিডিও দেখব, কুইজ প্র্যাকটিস করব। পাশাপাশি এই বইটা থেকে আমরা হেল্প নিব। এই বইটার মধ্যে অলরেডি লাইভ রুট সাইন দেওয়া আছে। অনেকে ভাবতে পারে কার্তলাল কই থাকে, এগুলা কই থাকে দেখি না তো, এরকম রাস্তার মধ্যে এরকম খুঁটিতে কারা থাকে কার্তলাল গুলা, লাইভ রুট সাইনও দেওয়া আছে এখানে। সো আমরা জাস্ট বইয়ের ব্যাপারে প্রথমে একটু আলোচনা করতেছি, এই কারণে যারা জানেন না, অনেকে হয়তো বা নতুন জানেন না, তারা just জেনে নিলেন আমাদের বইটা সম্পর্কে। 55 € হোম ডেলিভারি সহ 3 মাসের অ্যাপস থাকবে। সো 25 তারিখ পর্যন্ত আমরা অ্যাপস ফ্রি দিব যারা প্রি অর্ডার করবেন। বই আসার পরে কিন্তু আর প্রি অর্ডারের সুযোগ নাই, তখন পেমেন্ট করলে, যেদিন পেমেন্ট করবেন এর পরের দিনে বই পেয়ে যাবেন, তবে অ্যাপসের আর সুযোগ সুবিধা পাবেন না। সো আমরা চলে যাবো ক্লাসে, এখন সরাসরি কুইজে চলে যাব। যদিও এরা ধরো পর রানা স্যার ক্লাস করাইছেন, আমি পড়াইছি, বিরু দিছি, আমরা কুইজে চলে যাই। যারা ফেসবুকে আছি প্রত্যেকটা কুইজ শুনবো আমরা, শুনে কমেন্ট অ্যান্সার দিব। আর যারা জুমে আছি আমরা খাতায় লিখে ফেলবো অ্যান্সার, বা মনে মনে বলবো, এবং যে শব্দ অর্থ আমি বলবো সাথে সাথে শব্দ অর্থ ওরা লিখে ফেলবেন, তাহলে মনে থাকবে বেশি। কুইজের মধ্যে থেকে শব্দগুলা বেশি বেশি লিখে রাখলে ওগুলা বেশি মনে থাকে। তো কুইজটা আমরা শুনি আগে প্রথমে। La doppia striscia in figura non può essere superata, ma si può circolare stando a cavallo di essa. আচ্ছা, কাবাল্য মানে ঘোড়া, ঘোড়ার মতো বলতে এখানে কাবাল্য মানে মাঝখান বোঝাইছে। কাবাল্য মানে হলো মাঝখান। কাবাল্য নর্মালি আপনার ঘোড়া বোঝায়, মানে কাবাল্য মানে ঘোড়া। তো স্তান্দ আকাবাল্য মানে রেখার উপর দাঁড়ানো, লাইনের উপর দাঁড়ানো। তো স্তান্দ আকাবাল্য মানে কি বোঝাচ্ছে? Stando a cavallo. মানে রেখার উপর দাঁড়ানো, লাইনের উপর দাঁড়ানো। দেখেন এখানে বাংলা কিন্তু চলে আসছে, মানে লাইনের উপর দাঁড়ানো। তো কাবাল্য মানে কি? ঘোড়া। তো ঘোড়ার কিরকম হয়, যে ঘোড়ার দুই দিকে দুই পা দেওয়া থাকে না, ঘোড়ার এই পাশে এরকম, নিচে ঘোড়া থাকে, দুই দিকে দুই পা দেওয়া থাকে। তো এরকম যে এই যে দোপ্পে স্ত্রীসা কন্টিনিউয়া, মাঝখানে দুইটা লা দোপ্পে স্ত্রীসা, এই দোপ্পিয়া ডবল দাগ, হ্যাঁ, ইন ফিগুরা চিত্রের, নন পয়েসের সুপেরাত, আপনি এটা অতিক্রম করে ওইদিকে যেতে পারবেন না, ঠিক আছে, পারবো না। কিন্তু মা মানে কিন্তু সি চিরকুলারে কিন্তু চলতে পারবা, স্থান বা কাবাল্য দিয়ে আছে, মানে এর উপরে চলতে পারবা, মানে এর উপরে গাড়ি দুই চাকা ওই পাশে, দুই চাকা এই পাশে, এইভাবে চলতে পারো, মাঝখানে চলতে পারো। ফালসো মাঝখানে চলা যাবে না, অতিক্রম তো করা যাবেই না, এমনকি বাম চাকা দিয়েও এটা অতিক্রম করা যাবে না। সো বাম চাকা দিয়ে যদি অতিক্রম করা না যায়, তাহলে মাঝখান বরাবর চালাবো কেমনে আমি? বাট কুইজে বলছে এর অতিক্রম করতে পারবা না, তবে মাঝখান বরাবর তুমি চলতে পারবা, লাইনের উপর দিয়ে চলতে পারবা, কুইজটা হবে ফালসো। La segnaletica in figura indica un'area riservata ai soli pedoni disabili. দেখেন এটা লা Cineteca ইনফিগুরা, এই এটা attraversamento pedonale, এটা হলো একটা attraversamento pedonale জেব্রা ক্রসিং। মানে এই দিকে ধরেন মার্চা পেয়ে দিয়ে আছে, এই পাশে মার্চা পেয়ে দিয়ে আছে, আর মানুষগুলা এক পাশ থেকে আরেক পাশ কারের জাতার উপরে attraversamento করা আছে। তো কারের জাতার উপরে পারাপার হয়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, ওই পাশ থেকে ওই পাশে আসছে, তাই attraversamento pedonale। তো এখানে প্রতিবন্ধী যারা, তারাও হুইল চেয়ার নিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাবে, যারা নর্মাল সুস্থ মানুষ তারাও হেঁটে হেঁটে এক পাশ থেকে আরেক পাশে আসবে। এটা সবার জন্য একটা আত্রাভার্সাল করার একটা ওয়ে। তো লাসিলের দিকা এই সিগন্যালটা ইন ফিগুরা মানে চিত্রের সিগন্যালটা ইন্ডিকা মানে ইন্ডিকেট করে কোন এরিয়া রিজার্ভাত একটা জায়গা নির্ধারিত আছে, আইসোলি শুধুমাত্র পেদনি ডিজাবেলি, প্রতিবন্ধীদের জন্য এই রাস্তার এই অংশটা নির্ধারণ করা। তো এই অংশে প্রতিবন্ধী যদি চলাচল করে, গাড়িগুলা কই, এদের উপর দিয়ে উঠে যাবো নাকি উপর দিয়ে যাবো, জাম্প করবো কেমনে? এটা ফালতু প্রশ্ন, কোনো ডিজেবলের জন্য রিজার্ভ এরিয়া না, ফালতু প্রশ্ন। রাত্রে বেড়াতে পেদনালি পেট তুত্তি পেছনে।
Rispetto al veicolo che procede nel senso della freccia, la striscia continua centrale in figura si trova prima di una curva. দেখেন আমরা এটা একটু মাথায় রাখি, চিন্তা করি যে যখনই আপনার পাশে কন্টিনিউ দেওয়া আছে, মানে আপনার ওই দিকে যাওয়ার অনুমতি নাই, যেহেতু আমার ওই দিকে যাওয়ার অনুমতি নাই মানে কি আমার সামনে বিপদ আছে। বিপদ বলতে কি স্কার্স ভিজিবিলিটা, এইদিকে একটা মোড় থাকতে পারে, রাস্তা বাঁকা হয়ে গেছে, তো এই দিকের গাড়ি আমি দেখি না, এর জন্য ওই দিকে যাওয়ার অনুমতি নাই। অথবা দোস্ত উপরের উপরের দিকে উঠতেছে, তো ওই দিকের গাড়ি দেখা যাচ্ছে না, তো ওই দিকে গেলে মুখোমুখি সংঘর্ষ, তো এর জন্য আপনার নিরাপত্তার কারণে যে জায়গাগুলো পিরিকুলো বিপজ্জনক সেই জায়গাগুলো আপনাকে কন্টিনিউ দিয়ে দিছে। আর হয়তো বা মোর মোর শেষ করে একজন ওই দিক দিয়ে আসতেছে, তার তার বাঁকা রাস্তা শেষ, তার এখন সোজা রাস্তা, তার এখানে ডিসকন্টিনিউ দেওয়া আছে। তো আপনার পাশে কন্টিনিউ, এটা আপনার জন্য প্রযোজ্য। আর এই কন্টিনিউর পাশে ডিসকন্টিনিউটা যারা ওই দিক থেকে আসবে ওদের জন্য প্রযোজ্য। সো আপনি আপনার কন্টিনিউটা ফলো করবেন যে আপনার পাশে কন্টিনিউ দেওয়া। এই ডিসকন্টিনিউ আপনার জন্য না, এটা যারা ওই দিক থেকে আসতেছে, যারা বিপদ পার হয়ে গেছে, চৌরাস্তা অতিক্রম করে ফেলছে বা মোড় অতিক্রম করে ফেলছে বা দোস্ত থেকে নামতেছে, এটা তাদের জন্য। সো আপনি এখন দোস্ত উঠবেন বা মোড়ে, আপনার সামনে মোড় আছে তাই না? তো আমার সামনে মোড় আছে, সো rispetto al veicolo che precede nel senso della freccia, nel senso মানে কি, দিক বরাবর, della freccia, এই যে দিক বরাবর, তীরের তীরের দিক বরাবর যে গাড়িটা চলতেছে কালো রঙের, এটার কথা বলা হচ্ছে rispetto al veicolo, মানে কি ওই গাড়িটাকে উল্লেখ করতেছি যে গাড়িটা তীর বরাবর চলছে, তীরটা কোন দিকে সোজা যাচ্ছে। La striscia continua centrale মাঝখানে এই কন্টিনিউ দাগটা ইনফিগার চিত্র পাবো আমরা প্রিমা দিয়ে una curva, মুরের আগে পাবো, যেহেতু মুরের আগে স্কার্সা ভিজিবিলিটা, ওই দিকের গাড়ি দেখা যাচ্ছে না কে কে আসতেছে, এর জন্য কন্টিনিউটা মুরের আগে থাকবে, এটা হবে ভেড়া প্রশ্ন। La corsia B rappresentata in figura consente al conducente solo di proseguire diritto. দেখেন এই কুইজটার মধ্যে কিছু ত্রুক্কি আছে, ত্রুক্কি বলতে কিছু ফ্রেগারে করে। যেমন নর্মালি এখানে ফ্লোরে তীর দেওয়া আছে। আমি আজকে একটা ভিডিও দিছিলাম ফেসবুকে, দেখেন তীর দেওয়া যদি না থাকতো, এই ফ্রেঞ্চা দেওয়া না থাকতো, যদি এরকম শুধু নর্মাল নর্মাল থাকতো, ফ্রেঞ্চা নাই, তাহলে এই এ কোর্সিয়া বামও যেতে পারতো, আবার দ্বিতীয় যেতে পারতো। বি কোর্সিয়ার গাড়িগণ শুধুমাত্র সোজা যেতে পারবে, আর সি কোর্সিয়া সোজা বা ডানে যদি কোনো তীর দেওয়া না থাকে। আর যখনই তীর দেওয়া হইলো, এর মানে কি তীর দিয়ে আপনাকে নির্দেশ করলো আপনি যে কোর্সিয়াতে আছেন আপনি কোন দিকে যেতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে এই যে যতক্ষণ ডিসকন্টিনিউ আছে, আপনি চাইলে কোর্সে পরিবর্তন করতে পারবেন, এই কোর্সে আসতে পারবেন, আবার এই কোর্সে আসতে পারবেন। বা যখন এই কন্টিনিউতে ঢুকে যাবেন তখন এই এই দুই দিক বরাবর আপনার যেতে হবে। আপনি যদি ডানে মোড় নিতে চান আপনাকে আগে থেকেই এই সি কোর্সে চলে আসতে হবে, কারণ এখানে ডান দিকে যাওয়ার জন্য ফ্রেঞ্চা আছে। এই দুইটা কোর্সে থেকে ডানে যেতে পারবেন না, সো কন্টিনিউতে ঢুকে গেলে আপনার লেন পরিবর্তন করতে পারবেন না। সো এখন একটা জিনিস খেয়াল রাখি, আমি একজনকে জিজ্ঞেস করি যদি সে বলতে পারে কিনা। খান জাহিদ, ভালো আছেন জাহিদ ভাই? খান জাহিদ, জাহিদ ভাই কি ভালো জি, আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছি। জি জাহিদ ভাই, আপনি বললেন তো, যদি আমি একটা প্রশ্ন করি যে বাম দিকে যাওয়ার জন্য, শুনছেন জাহিদ ভাই, জি, শুনতেছি। বাম দিকে যাওয়ার জন্য কে একমাত্র কুর্সিয়া, এটা জি, সত্য না মিথ্যা হবে? সত্য। সত্য, বাম দিকে যাওয়ার জন্য এ একমাত্র কুর্সিয়া, ঠিক আছে। জি, একমাত্র মানে কি, অন্য কোনো কুর্সিয়া নাই বামে যাওয়ার অন্য জন্য। কোন, জি একমাত্র করছে এইটাই, মানে মানে বামে যাওয়ার এটা জন্য কি নাই? বামে যাওয়ার জন্য অন্য অন্য কোনো দিকে যাইতে পারবে না। আমি কিন্তু বলছি যে বামে যাওয়ার জন্য এই একমাত্র কোর্সিয়া, মানে অন্য কোর্সিয়া দিয়ে বামে যাওয়া যাবে না, আপনি বলছেন ভেরো। বেরো, বেরো। আচ্ছা, অন্য কোর্সিয়া বামে যাওয়া যাবে না। আচ্ছা, যদি মাইনুদ্দিন ভাই যদি বলি সেম প্রশ্ন, মাইনুদ্দিন ভাই, মাইনুদ্দিন ভাই, জি, আসসালামু যদি আলাইকুম আপনার কি মনে হয় ভেরো হবে না ফালসো হবে? ভাইয়া। এটা ফার্স্ট ফালসো কেন হবে মাইনুদ্দিন ভাই? এ আর বি। এ আর বি এক করো, দেখছেন? খান জুনায়েদ ভাই, বি কোর্সিয়া বামে যাওয়া যায় না? বি বি করছে আর জি, বামে যাওয়া যায়। তাহলে আমি যে বলছি যে বামে যাওয়ার জন্য এই একমাত্র কোর্সিয়া, আপনি বলছেন ভেরো, তো এই কি একমাত্র কোর্সিয়া? বিও তো আছে বামে যাওয়ার জন্য, আছে না বি? জি, জি, আছে। তাহলে জুনায়েদ ভাই ভুল করছেন। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হতো জুনায়েদ ভাই যে এই কোর্সের চালকগণ, এই কোর্সের চালকগণ শুধুমাত্র বামে যেতে পারবে, তাহলে হয়তো কি ভ্যারো। বেরো। জি, প্রশ্নের ধরনটা বুঝছেন?
যে জি যদি জি, এমন এখন এমন এখন বুঝতে বলে পারছি। যে বামে যাওয়ার জন্য এই একমাত্র করছে, তাহলে হবে ফালসো, কারণ বামে যাওয়ার জন্য কে আছে মাঝখানে? বি করছেও বি বামে কোর্সে যাওয়ার আছে। জন্য অনুমতি আছে। দিচ্ছে। জি। তো বামে যাওয়ার জন্য এই একমাত্র করছিয়া? না, না না না। বিও আছে। বিও আর আছে। যদি বলা হয় এ কুরসিয়ার চালকগণ এ কুরসিয়ার কন্ডুচেন্তে solo is volta a sinistra, শুধু বামে যেতে পারবে এ কুরসিয়ার চালকগণ, তাহলে হবে ভেরো। বেরো। বুঝছো এখন তো? বুঝতে বুঝতে পারছি। পারছি। জি জি, এখন বুঝতে পারছি। যাক, আপনার মাধ্যমে আর অনেকেই বুঝতে পারছে, গুড। আপনাকে এখন একটা বন্ধ করে দিলাম, আপনি না পারা ভালো হয়েছে, কারণ পারলে আমি বুঝাইতাম না তো সুন্দর করে, না পারা ভালো হয়েছে। সো এখানে কি বলছে কুইজের মধ্যে? La corsia B rappresentata in figura consente al conducente solo di proseguire diritto. সোলো প্রসিডিউর দৃঢ়, এই বি চালকগণ শুধুমাত্র দৃঢ় যেতে পারবে, এই কুইজটা ভ্যারো হইতো যদি ধরেন এই চিত্র থাকতো, এই চিত্র থাকতো, কোনো ফ্রেচ্চা দেওয়া নাই, নর্মালি চিত্র, তাহলে কি হইতো? যে মাঝখানের কোর্সে শুধু সোজা। তো মাঝখানের কোর্সে নাম দিল হলাম কি বি। তো বি কোর্সে চালকগণ শুধু সোজা যেতে পারবে, তাহলে ভ্যারো হইতো, কারণ মাঝখানের কোর্সে শুধু সোজা যেতে পারবে, যেহেতু কোনো এরকম ফ্রেচ্চা দেওয়া নাই। তো মাঝখানের কোর্সে দৃত্ত, বামে বামে এবং সোজা, ডানে ডানে এবং সোজা। তো বইটার মধ্যে সব ডিটেলস দেওয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে কি, মানে এখানে কিভাবে তৈরি করা হয়েছে বইটা। সো বি শুধুমাত্র দৃঢ় যেতে পারে, ফালসো বির চালকগণ বামেও যেতে পারবে। La segnaletica in figura obbliga i conducenti a fermarsi e dare la precedenza ai pedoni che si accingono ad attraversare. Then আচিঙ্গন মানে কি? ইশারা বা তৈরি হওয়া, ইশারা অথবা তৈরি হওয়া মানে প্রস্তুত হওয়া। Accingono. তারা প্রস্তুতি নিচ্ছে, তারা কি করতেছে? প্রস্তুতি নিচ্ছে। দেখেন আমাদের অ্যাপস, আমরা যে আমাদের বইটার সাথে 3 মাসের অ্যাপস দিচ্ছি, এই বইটার সাথে 3 মাসের অ্যাপস থাকবে। ওই অ্যাপস দিয়ে কিন্তু আপনারা নিজেরাও এই কুইজগুলো করতে পারবেন, এই কুইজের বাংলা আসবে। তবে বইটার মজা কি, এই সব তথ্যগুলো আপনি একদম লিস্টেড বাই পাচ্ছেন, নিজের মতো করে 1 পেজ 2 পেজ করে মুখস্থ করে ফেলতেছেন। মানে পরীক্ষা হলে তো আর বাংলা আসবে না, আপনাকে মুখস্থ করতেই হবে। সো বই থেকে আপনারা মুখস্থ করে নিলেন নিজের মতো করে, অ্যাপস এর মধ্যে যখন একটু ভুলে গেলেন দেখে নিলেন। সো আচিং করা মানে কি? তৈরি হওয়া বা প্রস্তুত হওয়া। সো লা সিগনালিকা ইন ফিগুরা চিত্রে, চিত্রের সিগন্যালটি অবলিগা বাধ্য করে এই কন্দুচেন্তি চালকদেরকে আফের মার্সি থামতে বাধ্য করে। এবং এ মানে এবং দাঁড়ে প্রেসিডেন্সা অধিকার দিতে হবে, আই পেদ্রে মানুষকে অধিকার দিতে হবে। কেন? কে সি accingono ad attraversare, কেউ দাঁড়া রয়েছে আত্রাভার্সারের জন্য রেডি হচ্ছে, মানে পারাপারের জন্য সে মানে মুভমেন্ট করতেছে, 1 পা 2 পা সামনে আগাচ্ছে, তখন আপনাকে থেমে যেতে হবে। বাম থেকে ডান দিকে আত্রাভার্সারে করলে অধিকার দিতে হবে, ডান থেকে বাম দিকে আত্রাভার্সারে করলে অধিকার দিতে হবে। আপনি এই পাশে থাকেন আর ওই পাশে থাকেন, যে পাশেই থাকেন, আত্রাভার্সামেন্ট যে কোনো পাশ দিয়েই মানুষ পারাপার হতে হতে গেলেই আমাকে অধিকার দিতে হবে। এটা ভেড়া প্রশ্ন, কুইজে আসবে। শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে যখন পারাপার হবে তখন অধিকার দিব, ডান দিক থেকে বামে গেলে দিব না। ওগুলো ফালতু প্রশ্ন। ক্লিয়ার আমরা? আশা করি আমার কথাগুলা মনোযোগ দিয়ে যারা শুনতেছেন এই সব তথ্যগুলা লিখে ফেলবেন। আর একটা কথা আমি আগে বলছিলাম যে পিয়াল স্যারের নিঃশ্বাস, আমি যে নিঃশ্বাস ফেলি, এই নিঃশ্বাসটাও গুরুত্বপূর্ণ। আমার কথা তো গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণই, পাশাপাশি আমি যে নিঃশ্বাস ফেলি কথা ক্লাসের মাঝামাঝিতে, এই নিঃশ্বাসটাও গুরুত্বপূর্ণ। আমার নিঃশ্বাসে, আমার আশ্বাসে প্রশ্বাস সবখানে কুইজ মিশানো আছে। সো যখন আমি কোনো ক্লাস করাবো মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলি, এবং যখন যে শব্দটা বলবো লিখে ফেলবেন সাথে সাথে ইনস্ট্যান্টলি। ওকে? আমরা চলে যাবো এখন সরাসরি বাকি কুইজগুলোতে। সো এটা হবে ভেড়া প্রশ্ন। নেক্সট। La striscia trasversale continua in figura indica il punto in cui bisogna sempre arrestarsi in vicinanza di un incrocio stradale. দেখেন, la striscia trasversale continua, ট্রান্সভার্সালে কন্টিনিউয়া কি? তো এর জন্য বলি যে বইটা আপনারা আগে থেকে যারা আহ, পেয়ে যাবেন, বইটা তিনি যে সারাদিন বইরা স্টাডি করবেন, কার্তেলগুলার নাম টাম, চিত্রগুলার বাংলা নাম ইটালিয়ান নামগুলো আপনারা পড়তে থাকবেন। তাহলে কি হলো, যখন নাকি কুইজের মধ্যে লেখা থাকবে স্ত্রীচে ট্রান্সভার্সালি অথবা লিনিয়া de arresto, মানে কি? সাদা মোটা দাগ বা থামার জায়গা, মানে এই যে সাদা মোটা দাগ, এটা কি? থামার জায়গা, মানে গাড়িটা এখানে এসে থামবে। যদি লাল বাতি জ্বলে বা স্টপ থাকে, যে জায়গায় এসে থামবে সেটাকে বলা হয় striscia trasversale অথবা linea di arresto। যারা ট্রান্সভার্সালে বলছে, সো এই যে এটার কথা বলা হচ্ছে, এটা ট্রান্সভার্সালের সাদা দাগটা। La striscia trasversale continua in figura, চিত্রের এই কন্টিনিউ সাদা মোটা দাগটি ইন্ডিকেট করে il punto, ওই জায়গাটাকে ইন্ডিকেট করে ইন কুই, যেখানে বিজোনিয়া প্রয়োজন, sempre arrestarsi সব সময় থামতে হবে, in vicinanza
দি un incrocio strada, এখানে সব সময় থামতে হবে, ইনক্রোচের কাছাকাছি যখন আসবেন। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কুইজটার অ্যান্সার যে দিতে পারবেন, যারটা ভ্যারো হবে বা যারটা ফালতু মানে সত্যি হবে, যারটা আর কি, যারটা সত্যি হবে উত্তর, সে মনে করেন যে পরীক্ষা দিলে আপনি নিশ্চিত পাশ করবেন, ছোটখাটো ভুলগুলো আপনার চোখে পড়বে। তো কয়জনকে ধরি? জয় ভাই, এটা ভেড়া না ফালতু হবে? এটা পারলে মনে করেন পাস। এটা ফালসো। আর জয় ভাই ফালতু দিচ্ছে, আচ্ছা। রাজ্জাক ভাই পারলে মনে করেন পাস। বলেন, যারা জুমে আছেন কয়জন অ্যান্সার দেন তো, ভেড়া না ফালতু? এটা মনে হয় 100% ফালসো। ফালসো। এটা ফালতু। ফালসো ফালসো ভাই। ফালসো এটা এটা। স্যাম্পলে বলার কারণে ফলস হয়েছে। ফালতু এক কলো। আপনারা কি সব সব ভিডিও দেখে একদম ঝাড়াপানা হয়ে গেছেন নাকি? আচ্ছা, জি। ভাই ভাল লাগে আজকে আমাদের স্টুডেন্ট গুলার তো মানে প্রোগ্রেস দেখে, গুড। এখানে আমরা থামতাম যদি লাল বাতি জ্বলতো অথবা কি হইতো, স্টপ থাকতো বা ট্রাফিক পুলিশ স্টপ আমাকে থাকতো। থামতো, তাহলে থামতাম। সেম জি। প্লেয়ার্স তো বলছে সব সময় থামতে হবে, যেন ফালতু প্রশ্ন, কারণ সব সময় আসলে এখানে থামার কোনো কারণ নাই। এটা যেহেতু ইনক্রোচো, যেহেতু কোনো সেমাফোর নাই, কোনো দাঁড়া প্রেজেন্স নাই, স্টপ নাই, এই জন্য আমি সবসময় ডান দিকে অগ্রাধিকার দিব। তো ডান দিকে যদি গাড়ি আসে তাহলে থামবো। আমরা যখন মেন রোডে ঢুকতে যাব, যদি ডান দিক দিয়ে কোনো গাড়ি আসে তাহলে আমরা থামবো, কারণ কি এখানে দাঁড়ে প্রেজেন্সও নাই, স্টপও নাই, তো বাম দিক অধিকার দিব না, শুধু ডান দিক অধিকার দিব সাধারণ নিয়ম অনুযায়ী। তো বাট কই যাবো, তো সবসময় আমাকে থামতে হবে। ভিসিলান্সা দি un incrocio stradale, যখন কোনো ক্রসিং রোডে যাব আমরা, এরকম মোড়া দাগ দেখবো, আমাকে সবসময় থামতে হবে। এটা ফালতু প্রশ্ন। থামার যদি কোনো আচরণ হয় তাহলে থামবো, সবসময় থামার জন্য কোশ্চেন হবে ফালতু। ভেরি গুড, সবাই সুপার ডুপার স্টুডেন্ট আমাদের। In una strada a senso unico di circolazione con la segnaletica indicata in figura è consentito il sorpasso in vicinanza o in corrispondenza di dossi. দেখেন, প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে যে কুইজে কি বলছে। এখানে আপনার ডিসকন্টিনিউ দেওয়া আছে। কুইজে যদি বলে দুপ্পে সেন্স তাহলে আমরা দুপ্পে সেন্স পাবো। তো এখানে সেন্সনিকো বলছে, তাহলে এটা সেন্সনিকো। ওকে। তো চিত্রর সাথে আমরা কিন্তু 100% নির্ভরশীল হব না। চিত্রর সাথে কুইজে কি বলছে সেটা আমরা মিলাবো, যে হ্যাঁ চিত্র এরকম, এটাকে সেন্সনিকো রাস্তা না দুপ্পে সেন্স রাস্তা। এটা যখন আমরা কুইজটা পড়বো তখনই বুঝতে পারবো যেটা আসলে দুপ্পে সেন্স বলছে, এটাকে সেন্সনিকো বলছে। সো ইন una strada, একটি রাস্তা, সেন্সনিকো ওয়ান ওয়ে রুট, সব একদিকে যাচ্ছে, ওই দিকটা ওভারটেকের জন্য ব্যবহার করা হচ্ছে। সেন্সনিকো দি circolazione, ওয়ান ওয়ে চলাচল, con la segnaletica indicata in figura, এরকম মানে চিত্র আর কি, রাস্তা ডিসকন্টিনিউ আছে আর কি। কনসেন্টিতো, অনুমতি আছে, il sorpasso ওভারটেকের অনুমতি আছে, in vicinanza কাছাকাছি অথবা in corrispondenza অথবা দস্যের উপর ওভারটেকের অনুমতি আছে। এটা হবে ভেড়া প্রশ্ন, কারণ সেন্স ইউনিকো যেহেতু, তো অপর দিক দিয়ে গাড়ি আসবে না। দোস্ত মানে প্রথমে উপর দিকে উঠতেছে রাস্তা, পরে নিচের দিকে নামতেছে, ওঠার সময় এদের গাড়ি দেখা যায় না কি আসতেছে। যেহেতু সেন্স ইউনিকো রাস্তা, ওই দিক দিয়ে তো কেউ আসবে না, অপর পাশ দিয়ে কেউ আসবে না, তো সেক্ষেত্রে আমাদের দুইটা কুর্সিয়া থাকলে আমরা ওভারটেক করতে পারবো, দোস্তর মধ্যে কুরবার মধ্যে সমস্যা নাই। ভেড়া প্রশ্ন। দোপ্পে সেন্স দুইটা মাত্র কুর্সিয়া যদি হইতো তাহলে ওভারটেক করা যাইতো না। La corsia di sinistra rappresentata in figura consente al conducente di proseguire dritto o svoltare a sinistra. La corsia di sinistra rappresentata in figura কনসেন্টাল কন্ডুচেন্তে, মানে কোন কোর্সের কথা বলা হচ্ছে, বাম দিকের কোর্স। অনেক সময় কি হবে, এমন চিত্র থাকবে গাড়িটা বাম দিকে ঠিকই আছে, কিন্তু কোর্সিয়ার দেশটা বলবে। কুইজে কোর্সিয়ার দেশটা যদি বলা হয়, আমি ডান দিকের কোর্সিয়ার আচরণগুলো ফলো করব, ডানে বা সোজা। বামে যে গাড়িটা রাখছে এটা আমাদের চোখে ধাঁধা দেওয়ার জন্য রাখছে, ঠিক আছে। তো এই কুইজটার মধ্যে গাড়ি বামেই আছে কিন্তু বলছো বামে, তো আমাদের জন্য সহজ করে দিছে। তবে পরীক্ষার হলে ঠিক সেম এরকম চিত্র দিয়ে আমাদের কুইজও আছে এরকম, যে সিনিসটার জায়গায় দেশটা বলতে পারে। তো আমরা খেয়াল রাখবো যে এই চিত্রতে কি দেখাইলো, এটা একবার আমরা স্ন্যাপ নেব চোখ দিয়ে, এরপর কুইজে কি বললো সেটা আমরা মনোযোগ সহকারে পড়ে ফলো করে অ্যান্সার দিব। লা কোর্সিয়া দি সিনিস্ত্রা, বাম দিকের কোর্সিয়া, রাপ্রেজেন্টাতা ইন ফিগুরা, চিত্রে দেখানো বাম দিকের কোর্সিয়ার কথা বলা হচ্ছে, এই এটা। ওকে। কনসেন্ট মানে অনুমতি দিচ্ছে, আল কন্ডুচেন্ট চালককে অনুমতি দিচ্ছে, দি প্রসিগুয়ে দৃত্ত সোজা যাওয়ার অনুমতি দিচ্ছে, অ মানে অথবা, অ মানে অথবা, অ মানে অথবা, এ মানে এবং, আর এর উপর একটা অ্যাপোস্ট্রফি মানে ইজ মানে হয়। সো অ মানে অথবা, যে দৃত্ত যাওয়ার অনুমতি দিচ্ছে, প্রসিগুয়ে দৃত্ত, অথবা ইজ বলতে বামে যাওয়ার জন্য অনুমতি দিচ্ছে, সো কোষ্ঠ কি হবে, বেরো। তো যেটা বলছিলাম যে আমাদের বইটা থাকলে যেটা হয়, যে বইয়ের মধ্যে আপনি একদম পুরা এখানে ডিটেলস দেখতে পারলেন যে বাম দিকের করছে কি, বামের করছে বামেও সোজা,
সো সিনিস্টা মানে বাম, দৃঢ়তা মানে সোজা, তো বামের কোর্সে বামেও সোজা। সো এটা একটা কম্বিনেশন। আমাদের কুইজ বইটাও গুরুত্বপূর্ণ, যে কুইজ বইয়ের মধ্যে সবগুলো কুইজ প্রিন্ট করা আছে। তো যখন নাকি এই চিত্রটা আপনি পড়বেন, বাংলার নামটা শিখে গেলেন, পাশাপাশি কুইজ বই থেকে এই চিত্রটা বের করে এই চিত্রতে কয়টা কুইজ আছে সবগুলো আপনি কুইজ বই থেকে দেখে নিলেন। তো দুইটা বই কিন্তু আমরা একত্রে 100 টাকা, 100 ইউরো হয় দুইটা বই, 35 এবং 55 একত্রে নিলে কিন্তু আমরা 95 ইউরোতে হোম ডেলিভারি দিব। 5 ইউরো ডিসকাউন্ট পাবেন দুইটা বই একত্রে নিলে। ওকে। সো আমরা অপেক্ষায় আছি, আমাদের বইগুলো আসলে আমরা সবগুলা মিলে প্যাকেজ রেডি করব, যে দুইটা বই একত্রে 95 টাকা। আবার হ্যাঁ, কুইজ বই এবং ভর্তি 130 ইউরো, কার্তেল্লোর যে সাকসেস বই এবং ভর্তি 140 ইউরো। এরকম আমরা বিভিন্ন আলাদা আলাদা প্যাকেজ দিব, আপনারা যেটা মন চায় সেটা নেবেন। তবে বেস্ট প্যাকেজ হবে টোটাল দুইটা বই থাকবে, কুইজ বইও থাকবে, সাকসেস বইও থাকবে, অ্যাপসও থাকবে। টোটাল 180 ইউরো, 180 ইউরোতে আপনি ফুল প্যাকেজ নিয়ে ভর্তি হবেন যারা নতুন ভর্তি চাচ্ছেন। দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে কমপ্লিট। ভিডিও দেখবেন, কুইজ করবেন, বই ফলো করবেন, আপোস্ত, প্যারা নাই। In presenza dell'isola di traffico rappresentata in figura, il veicolo ci può andare in qualsiasi direzione. দেখেন, এই জলাতে ট্রাফিকও, কারণ আমরা যদি আমাদের এখান থেকে যদি আমরা জিনিসটা দেখি, যে istrice di raccordo isola di traffico, এটা isola di traffico, কন্টিনিউ দাগ দেওয়া আছে, কি দেওয়া আছে, কন্টিনিউ দাগ দেওয়া আছে। তো চৌরাস্তার মধ্যে চলে ট্রাফিক, ওখানে চৌরাস্তা বলতে এই তিনটে রাস্তা মিলিত হয়েছে, বা দুয়ের অধিক, মানে একের অধিক আর কি, একটা রাস্তার সাথে আরেকটা রাস্তা যুক্ত হইলে এটাকে আমরা চৌরাস্তা বলি, ইনক্রোচো বলি। মানে আমরা বোঝার জন্য চৌরাস্তা, এটাকে ইনক্রোচো বলা হয়, ইনক্রোচো। ইনক্রোচো মানে একটা রাস্তার সাথে একটা সংযোগ হলো ইনক্রোচো, দুইটা হলো ইনক্রোচো, তিনটা হলো ইনক্রোচো। তো এগুলো সবগুলা কি ইনক্রোচো, মোর মানে মোর। তো ইনক্রোচর মানে বাংলা বলি চৌরাস্তা, মানে কি চৌরাস্তা বলতে কি বোঝাচ্ছে, যে কয়েক দিক দিয়ে কাজে রাস্তা আসতেছে, কয়েক দিক দিয়ে কাজে আসছে, এই জন্য সহজে বোঝার জন্য বলছি চৌরাস্তা। তো চৌরাস্তার মধ্যে এই জন্য ট্রাফিকও, এটাই জন্য ট্রাফিকও অতিক্রম করা যাবে না, এই জন্য ট্রাফিকও অতিক্রম করা যায় না, এই জন্য ট্রাফিক কি করা যায় না, অতিক্রম করা যায় না। তো যার যে দিকে নির্ধারণ করা আছে সে সেই দিকে ইসবলদারে করবে, কেউ কোনো দিক পরিবর্তন করতে পারবে না, কারণ এটা অতিক্রম করা যায় না, কন্টিনিউ দাগ দিয়ে আবদ্ধ করা। এটার নাম কি, স্ট্রেচে দি গুইদা, মানে কি ড্রাইভ রেখা। ড্রাইভ রেখা যে কিভাবে যাবেন তার একটা রেখা রেখা আঁকিয়ে দিচ্ছে, ডিসকন্টিনিউ দেওয়া, যেন আপনি সুন্দরভাবে ট্র্যাকে চলতে পারেন। তবে ড্রাইভ রেখা অতিক্রম করা যায়, ড্রাইভ রেখা এগুলা অতিক্রম করা যায়, নিরাপদ অবলম্বন করে অতিক্রম করা যায়। বা যখন এই ইজারাতি ট্রাফিকও থাকবে, এটা অতিক্রম করা যায় না, অতিক্রম করা যায় না। সো এখানে যেটা দেখানো হচ্ছে যে ইতালির ট্রাফিকও কন্টিনিউ দাগ দেওয়া আছে, অতিক্রম করা যাবে না। তো যে যে দিকে নির্ধারণ করা সে সেই দিকেই যাবে, কেউ অন্যদিকে ইস ভলতারে করা বা প্রসিকিউরে করতে পারবে না। In presenza dell'isola di traffico rappresentata in figura, il veicolo C গাড়িটি può andare in qualsiasi direzione, সে চাইলে যে কোনো দিকে যেতে পারবে, মানে সোজাও যেতে পারবে, ডানও যেতে পারবে, আবার ইনভার্সিও করতে পারবে, কুইজটা হবে falso। এটা বেরো হইতো যদি আপনার এখানে ড্রাইভ রেখা থাকতো, স্ত্রীর সাথে গুজা থাকতো, ফাঁকা ফাঁকা ডিসকন্টিনিউ থাকতো, তাহলে করতে পারতো। কন্টিনিউ দেওয়ার কারণে এবং ফোন দারে কোয়ালসিসির জন্য কোশ্চেন ফালস। L'isola di traffico in figura indica una parte della strada su cui non si può circolare. যারা ফেসবুকে আছি লাইভটি শেয়ার করে দেই আমরা, কারণ অলরেডি আপনাদের আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা ইতিমধ্যে প্রায় 78,000-এর কাছাকাছি, অল্প কিছু বাকি আছে। আমরা ফলোয়ার্স, একটা বিগ একটা প্ল্যাটফর্ম ইটালির মধ্যে, ইটালির মধ্যে না পুরো ইউরোপের মধ্যে আমরা বলতে পারি, কারণ বাংলাদেশে অনেক ফলোয়ার্স আছে, বাংলাদেশে এরকম এডুকেশনাল অনেক পেজ আছে, অনেক ফলোয়ার্স আছে, বাট বাংলাদেশের বাইরে পুরা ইউরোপ বলেন বা মিডল ইস্ট বলেন, সেখানে কিন্তু ওই যে এডুকেশনাল রিলেটেড, ড্রাইভিং লাইসেন্স রিলেটেড কিন্তু কোনো পেজই এই 78,000 ফলোয়ার্স বা এত বিগ প্ল্যাটফর্ম কিন্তু কেউ এখন অ্যাচিভমেন্ট করে নাই, আমরাই প্রথম। সব কিন্তু আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। সো আপনারা আপনাদের প্ল্যাটফর্মটাকে, আপনাদের এই স্কুলটাকে, অনলাইন স্কুলটাকে আরো আগায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে সবাই শেয়ার করে দেন, যেন আপনাদের যে ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারে। কারণ এখন কিন্তু অনেক বাঙালি কিন্তু ভিসা পেয়ে ফ্লুসিতে ইটালিতে আসছে, অনেকে ডকুমেন্টস হচ্ছে আস্তে আস্তে, তারাও কিন্তু আস্তে আস্তে এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে জানতেছে বা আগ্রহ প্রকাশ করতেছে। তো সেক্ষেত্রে আপনারা শেয়ার করে দিলে নতুন যারা বাংলাদেশ থেকে এসেছে ইটালিতে, অথবা আপনাদের বাচ্চা কাচ্চারা যারা অলরেডি 18 বছরের নিচে ছিল, 18 বছর, এখন 18 বছর হয়ে ক্লাস হয়ে গিয়েছে, তারাও কিন্তু এখন আগ্রহ প্রকাশ করবে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। আবার অনেকে আছে ফ্যামিলি দেশে ছিল, বাচ্চাদেরকে ইটালিতে নিয়ে আসছে বা ওয়াইফকে নিয়ে আসছে,
আপুদের জন্য কিন্তু বেটার হবে, যে খুব সহজে একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারবে। সবাই লাইভটি শেয়ার করে দেই যারা ফেসবুকে আছি। শেয়ার করে দিলে আমরা যারা কত সহজেই যে বইটা বের করছি আমরা প্রায় 6 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে, আমার বোরান স্যার তার বেশি এক্সপিরিয়েন্স, বা আমার 6 বছর এক্সপিরিয়েন্স দিয়ে হাজার হাজার স্ক্যানার গুলার উপর বেস করে কোনগুলা বেশি আসে। সো এই বইগুলার উপরে যেন সবাই মানে একটু ফোকাস দেয়, তো এই জন্য আপনি শেয়ার করে দেন, যেন সবাই আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা যেন সবাই এই জিনিসগুলো জানতে পারে। ওকে, তো আমরা চলে যাব বাকি কুইজগুলো। শেয়ার করে দিই লাইভটি, আর ক্লাসের পর কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ আবার। ওকে, সো ইsola di traffico আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে কন্টিনিউ দেওয়া আছে। সো isola di traffico indica una parte di strada, রাস্তার একটি অংশ, su cui মানে যেখানে নন সি প চলাচল করা যাবে না। তো আমরা জানি হ্যাঁ ওখানে চলাচল করা যায় না, অতিক্রম করা যায় না, ভেড়া প্রশ্ন ইsola ট্রাফিকো, ওটা বিয়েটা ওখানে ওটার উপর তো চলাচল নিষেধ। ওইটা জাস্ট গাড়িগুলোকে ক্যানেলিং করে যে যে দিকে বলতে করতে চাচ্ছে, নিরাপত্তা অবলম্বন করে কারোর সাথে যেন কোনো ক্রসিং না লাগে, এর জন্য রাস্তার বিভিন্ন জায়গায় এই জলাদি ট্রাফিকের মতো এরকম ক্রস ক্রস জেব্রার মতো দিয়ে দেয়, যেন যার যার দিকে সে নিরাপদে যেতে পারে, ইসবলদারি করতে পারে। La doppia striscia continua in figura non può essere superata. দেখেন এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ভালো করে খেয়াল রাখবো, সুপার হাত এবং সুপার হাত এবং সরপাসো, SORPASSO, সরপাসো না ওভারটেক করা, আর সুপেরা তার মানে অতিক্রম করা, ক্রস করা, আর সরপাসো ওভারটেক করা, সামনে স্লো গাড়িকে বাম দিকতে অতিক্রম করা হলো কি সরপাসো। সো দেখেন এরকম চিত্র থেকে যদি বলা হয় বিয়েটা তো সরপাসো, ওভারটেক করা নিষেধ, অনেক কাজও মানে কোনোভাবে ওভারটেক করা যাবে না যদি এরকম কন্টিনিউ থাকে, ওই কুইজটা ফালসো হয়। কেন ফালসো হয়? এই কন্টিনিউ থাকলেও ওভারটেক করা যায়, ধরেন একটা সাইকেল বা কোনো মোটরসাইকেলকে আমরা এইভাবে ওভারটেক করতে পারবো, এই দাগ অতিক্রম না করে, এই দাগ অতিক্রম না, মাঝখানে দাগ অতিক্রম না করে আমরা আমাদের সেমি কারের যাতায়াত থেকে, এটা কোর্সেও বলা হয় যেহেতু দুইটা কোর্সে দেওয়া, পুরোটা একটাই কারের জাতা, দুইটা কোর্সে দেওয়া আছে, তো একটা কারের জাতে দুইটা কোর্সে হইলে আমরা এই দিকে যাওয়ারটাকে একটা কোর্সেও ধরতে পারি, আবার অর্ধেক কারের জাতেও বলতে পারি। অর্ধেক কারের জাতাকে বলা হয় সেমি কারের জাতা, অর্ধেক কারের জাতে কি বলা হয় সেমি কারের জাতা। তো এখানে যদি কোনো স্লো গাড়ি থাকে, মোটরসাইকেল বা কোনো প্রাইভেট কার যদি এখানে থাকে, তো যদি পর্যাপ্ত জায়গা থাকে আমরা চাইলে এইভাবে ওভারটেক করতে পারবো, এই দাগটা সুপার না করে, এটা অতিক্রম না করে। তো এটা অতিক্রম করা যাবে না, এটা কি করা যাবে না, অতিক্রম করা যাবে না, ভেড়া প্রশ্ন অতিক্রম করা যাবে না, কারণ দপ্য সেন্স অপর দিক দিয়ে গাড়ি আসতেছে, অতিক্রম করলে মুখোমুখি সংঘর্ষ হতে পারে। তবে কি করা যাবে, ওভারটেক করা যাবে, সরপাসারে করা যাবে, সেন্সা সুপেরারে লিনিয়া দি কন্টিনিউয়া, এই মাঝখানে এটা অতিক্রম না করে আমরা এইদিকে স্লো গাড়িগুলোকে ওভারটেক করতে পারবো। ক্লিয়ার? তো কই যদি বলা হয় ওভারটেকও করা যাবে না কোনোভাবেই এই চিত্র এরকম রাস্তা থাকলে, ওটা ফালতু প্রশ্ন। তবে যেহেতু বলছে নন পয়েসের সুপার আতা, এই কন্টিনিউটা অতিক্রম করা যাবে না, এর জন্য এটা হবে ভেড়া প্রশ্ন। La corsia B rappresentata in figura consente al conducente di svoltare e di proseguire diritto. যখনই বললো প্রসিকিউরের দৃত্ত, মানে সোজা যাওয়ার কথা বলা হচ্ছে, প্রসিকিউরে চলা, দৃত সোজা। তো la corsia B corsia rappresenta il B corsia in figura consente di svoltare, মোড় ঘুরতে ডানে বা বামে মোড় ঘুরতে অনুমতি দেয়, এবং দি প্রসিকিউরের দিতে এবং সোজা যাওয়ার অনুমতি দেয়। এখন বি কোর্সিয়াতে কি সোজা যাওয়ার অনুমতি দিচ্ছে ভাই? দিচ্ছে? একজন বলেন তো আমাকে। তুহিন ভাই, বিতে সোজা যাওয়া যাবে? তুহিন হুসাইন, যাওয়া যাবে? আসসালামাইকুম ভাই। না ভাই, আপনি তো ভাই সেই আমার ছবিটা মারিয়ে দিয়েছেন এর মধ্যে, প্রোফাইল ও পিকচারের মধ্যে। ভাই বই পাই না, এটা শখ পূরণ করলাম। আচ্ছা, বইয়ের জন্য অর্ডার করছেন? হ্যাঁ দিছেন, দিছেন। আচ্ছা, তাহলে আসলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ তুহিন ভাই, নো প্রবলেম। আচ্ছা। এই যে ক্লাসে থাকে বইটা দেখাই, খালি আগ্রহ আগ্রহ লাগে কখন আমি পাবো, নাকি কখন আমি পাবো এমন মনে হয়। আচ্ছা, হ্যাঁ। দেখেন এখানে এটা মানে কি ভিলেসিতা কনসিলিয়াতা, মানে পরামর্শমূলক গতি 50, পরামর্শমূলক গতি চাইলে কম বেশি করা যাবে। তো এই চিত্র দেখলে বুঝলাম না যে বেশি চালাতে পারবো কম চালাতে পারবো, তো বাধ্যতামূলক কোনো গতি না। তো এরকম খালি পড়বে না, চিত্রগুলা ব্রেনে সেট করে রাখবেন, পেয়ে যাবেন বই ইনশাল্লাহ। সো বি সোজা যাওয়া আচ্ছা। যাবে? যাবে না। বি না, শুধুমাত্র ডানে বা বামে যেতে পারবে। তো ডানে কোনটা বামে হবে? হবে। ফালসো। ভেরি গুড, ফালতু প্রশ্ন, যে সোজা যেতে পারবে বলছে। নেক্সট। La corsia di emergenza, corsia A, è riservata alla svolta a destra. দেখেন কোর্সিয়া আ, এটা কি কারের জাতের একটা অংশ না কারের জাতের একটা অংশ না? এটা একটা প্রশ্ন।
জনগণ জানতে চায় নিজাম ভাইয়ের কাছে, নিজাম ভাই, জনগণ জানতে চায় আপনার কাছে নিজাম ভাই, এই কোর্সে আকে কার জেতার অংশ নাকি কার জেতার অংশ না? কার্যতর অংশ। অংশ। জনগণ জানতে চায়, জনগণ জেনে গেল। তো আমরা যদি কোনো আপুর কাছে যাই, নূরে জান্নাত আপু, ধরেন জনগণ আপনার কাছেও জানতে চায় যে কোর্সে এটা কি কার জেতার অংশ না কার জেতার বাইরে, বলতে পারবেন? নূরে জান্নাত বলুন। বলেন, বা যে ভাইটা আছেন সেই ভাইটা বলেন, এই কোর্সে কি কার জেতার ভিতরে না কার জেতার বাইরে? বলে কার্যতার ফেলেন। বাইরে ফেললাম। আচ্ছা বাইরে। আচ্ছা আপু বলছে বাইরে, এক ভাইয়া বলছে ভিতরে। এখন আমি আরেকজনকে ডাকি যে মধ্যতা, সমঝোতাকারী, শুভ, শুভ শিকদার, আপনি একটা কোন। দুইজনের দুই আনসার দিচ্ছে, একজন বলছে কাজ যেতে ভিতরে, একজন বলছে কাজ যেতে বাইরে। এখন আপনি এটার সমাধান করেন, আপনি বলেন এটা কোথায়? মিজান ভাই বলেন তো। এটা কার্যতার ভিতরে ভাই। এই বললে ভিতরে। আচ্ছা শুভ ভাই, বাইরে আপনি, ভিতরে। আপনার ভিতরে, তাহলে বাইরে, বাইরে গেছে একজন, ভিতরে গেছে তিনজন। ইমার্জেন্সি। আচ্ছা, বাইরে গেছে একজন, ভিতরে গেছে তিনজন। দেখি তো আর কয়জন নিয়ে আসি। সুমন ভাই বা যারা ফেসবুকে আছেন আমাকে বলেন তো, যে কাজ যাতে বাইরে না ভাই ভিতরে? এটা কারুজাতার বাইরের অংশ ভাই। এই খুলিফা বলছে কার্যতের বাইরে। বাইরে অংশ। আচ্ছা, তিনজন বাইরে তিনজন ভিতরে, ভাই হইলো না, আরেকজন লাগবো। আচ্ছা, স্যার এটা একটা ভাই কারোর এটা জাতা। ফালসো স্যার। ভাইয়া ভাইয়া কি বলছেন ভাই? কার্যতার ভিতরের অংশ। ভাই ভিতরের অংশ। কার্যতার ভিতরের অংশ এটা। বাইরের অংশ ভাই, একশো বাহিরের অংশ, পার্সেন্ট বাহিরের কালিজাতার, এটা মনে হয় আচ্ছা যারা আনমিউট, চুপ থাকেন, আমি বলছি আনমিউট আছেন, ইমার্জেন্সি যে করছে। ভিতরে আচ্ছা যে ভিতরে বলছেন, এক মিনিট, যে ভিতরে বলছেন আমার সাথে কথা বলেন, ভিতরে কে কে বলছেন? স্যার আমি বলছি একটা কারোর জাতা। আচ্ছা, তো এই যে এই কোর্সিয়াটা কি কায়দাতার ভিতরে না বাইরে? আমার প্রশ্ন ছিল এটা, এই কোর্সের এই কায়দাতার ভিতরে, কায়দাতার অংশ না জি কায়দাতার অংশ এটা না? কারোর জাতার ভিতরে। কার্যতার ভিতরে। বাইরের ভিতরে। ভাই। ভাই আমি একটা কথা কই। একটু আগে স্যারে বলেন। ক্লাস আচ্ছা আমি করাইছে, বলি, এটা সবাই চুপ বাহিরে থাকেন। বলছে। আচ্ছা আমি বলি, কারের জাতা কি? যেখানে গাড়ি চলে, চলাচল করে, রাস্তার যে অংশে কি চলে, গাড়ি চলে, গাড়ি চলা, ওইটাই এটা কারের তো জাতা। কোর্সিয়াদি ইমার্জেন্সা। আচ্ছা আমি এখন ইমার্জেন্সি। বলি, আমি কি বলতে দেন। কারের জাতা হলো রাস্তার যে অংশে গাড়ি চলে, সেটাকে কি বলা হয়? কারের জাতা। তো এ হলো ইমার্জেন্সি করছে, এখানে গাড়ি চলে না। এখানে গাড়ি চললে 10 পন্থী কাটবে এবং গাড়ি কি হবে, পাতেন্তা সাসপেনশন হবে নতুন পাতেন্তা যদি চালান। তো কোর্সে ইমার্জেন্সি কি করতে হয়, এই যে আপনি চলতেছেন এখানে, হুট করে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে না? পারে না? অসুস্থ বোধ করলে পারে। ওইখানে দাঁড়াতে পারবো। অথবা আপনি স্পিডিং সিক হইতে পারেন, তো মাঝখানে থামলে পিছের গাড়ি ধাক্কা মেরে উড়াই দিবে। তো সেই ক্ষেত্রে নিরাপত্তার জন্য আপনি এখানে সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখতে পারবেন, সেটা কার্যতার অংশ না, কার্যতার বাইরে, কার্যতার বাইরে। তো কোর্সে ইমার্জেন্সি কারের যাতায়াত কোথায়? বাহিরে। বাইরে। কারণ কারের যাতায়াত শুধুমাত্র গাড়ি চলাচলের জন্য নির্ধারিত, কারের যাতে গাড়ি চলবে শুধুমাত্র। এখন চলন্ত অবস্থায় যদি গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়, কোনো যাত্রী বা চালক অসুস্থ হয়ে যায়, তো কারের যাতায়াতের মধ্যে যদি থামে, অটোস্ট্রাদার মধ্যে হাইওয়ে, পিছন থেকে ধাক্কা মেরে উড়াই দিবে না? উড়াই দিবে। তো নিরাপত্তার জন্য কারের যাতায়াতের বাইরে কন্টিনিউ দা আলাদা করা, নর্মালি কন্টিনিউ দা অতিক্রম করা যায় না, অতিক্রম করা, কন্টিনিউ দা অতিক্রম করার কোনো নিয়ম নাই। কিন্তু যেহেতু এটা একটা ইমার্জেন্সি করছিয়া, আলাদা ইমার্জেন্সি করছিয়া লেনই বানাই দিচ্ছে ইমার্জেন্সির কারণে, তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সির কারণে আপনি কন্টিনিউ অতিক্রম করতে পারবেন। ক্লিয়ার? তখন এখানে সর্বোচ্চ 3 ঘন্টা গাড়ি রাখা যাবে। তো এটা কারে জেতার অংশ না, পুরোটা স্ত্রাদা। কিন্তু করছে ফুরি দেল্লা কারে জাতা, কারে জেতার বাইরে একটা কন্টিনিউ দাগতে কি থাকে, আলাদা করা থাকে। আমরা ক্লিয়ার এখন? যা আপনারা ভিতরে বলছেন, ভাইয়ের ভিতরে বলছেন, বুঝতে পারছি আমরা? জি স্যার জি। ক্লিয়ার। বুঝতে পারছি। সো আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা শিখতে আসছি। সো আমিও প্রথমে এটা ভিতরে ভাবতাম, আমিও নিজেও ভুল করতাম। তো এটা আমি কেন আপনাদেরকে মার্ক করছি, কারণ জানি এটা আপনারা ভুল করবেন। এর জন্য আমি আপনাদেরকে এখানে কি করছি, নিয়ে আসছি। সো এটা হলো এ কোর্স জরুরি, এই কোর্সের জরুরি লেন, জরুরি কাজ সর্বোচ্চ 3 ঘন্টা ব্যবহার করা যাবে। সো যেহেতু জরুরি কাজ ব্যবহার করা যাবে, সো নর্মাল চলাচলের জন্য এই কোর্সে ব্যবহার করা যাবে না। চলাচলের জন্য এই বি আর সি ওভারটেকের জন্য। আর এটা কিসের জন্য? জরুরি কাজে সর্বোচ্চ 3 ঘন্টা। 3 ঘন্টা রাখতে পারবেন যদি চালক বা যাত্রী অসুস্থ হয়, অথবা যদি গাড়ি নষ্ট হয়ে যায়। সো কোর্সে দি নন ফা পার্তে দেল্লা কারের জাতা, কারের জাতার অংশ না, এটা ফোরি দেল্লা কারের জাতা। আর কারো ভুল হবে? জি না। জি না। ক্লিয়ার, ভেরি গুড। যাক, তো আমরা জানি, আমি জানি বিশেষ করে কে কোন জায়গায় ভুল করতে পারে। সো বলা হচ্ছে যে কোর্সিয়া রিজার্ভাতো আছে, নির্ধারণ করা আছে আলাইজ ভলদা দেশ, ডান থেকে মোড় ঘোরার জন্য এর নির্ধারণ করা। ডান থেকে মোড় ঘোরার জন্য নির্ধারণ করা নেই বেটা, ফালসো প্রশ্ন। কিসের জন্য নির্ধারণ করা? জরুরি কাজে ব্যবহারের জন্য। ডান থেকে মোড় ঘোরার জন্য আমাদের কোর্সে যে দিচ্ছে রাস্তা আছে, বের হয়ে যাবো আমরা ওখান দিয়া। তো হাইওয়েতে কোনো মোড় টুন নাই,
আমরা বের হয়ে যাবো কোর্সে দিয়ে জেনারেশনে দিয়ে, সেটা ফালতু প্রশ্ন। ক্লিয়ার আমরা সবাই? I segni gialli e neri in figura dipinti sul bordo del marciapiede consentono la fermata. দেখেন এই চিত্রের সাথে এখানে ফের মানে কি করতে পারবে কি পারবে না এই জানার জন্য আমরা তো নর্মালি আমরা ফুল ভিডিও তো দেখবই, দেখেছি। পাশাপাশি আমাদের যে বইটার মধ্যে কিন্তু আমরা ছোট্ট করে ডিটেলস এখানে সব চিত্র এখানে আছে। সো এটা কি বলা হচ্ছে, এই চিত্রটার মানে কি, বাংলা কি, মার্চাপিয়েদির বর্ডারে পার্কিং এর নিষেধাজ্ঞা। তো মার্চাপিয়েদির বর্ডার এটা, এখানে মানুষজন কি করতেছে, হাঁটতেছে, এখানে হাঁটতেছে মানুষজন, এখন সময় বর্ডারে যখন নাকি জাল লোনের এরকম দ্বীপপিন্ত আঁকা থাকবে, এটা কি বোঝাচ্ছে, মার্চাপিয়েদির বর্ডারে পার্কিং এর নিষেধাজ্ঞা, মানে কোনো গাড়ি পার্কিং করতে পারবে না। পার্কিং মানে কি, গাড়ি রেখে সে বের হয়ে দূরে কোথাও চলে গেল, এটা করতে পারবে না। তবে সাময়িক সময় থামা যায়। সাময়িক সময় থামা যায় বলতে, আপনি হালকা গতি কমায় দিয়ে গাড়ি থামায় কোনো যাত্রী নামাইলেন বা উঠাইলেন, আপনি গাড়ির ভিতরে বসা আছেন, তো ফের মারে করা যাবে, থামানো যাবে, তবে পার্কিং করা যাবে না। তো কুইজে কিন্তু এটাই বলছে, এই সেনি জার্লি নেরি, হলুদ এবং কালো এন ফিগুরা, চিত্রে হলুদ কালো দিয়ে পিনতে আঁকা হয়েছে, সুল বর্দ মানে বর্ডারে দেল মার্চাপিয়েদের বর্ডারের মধ্যে যে আঁকা হয়েছে, কনসেন্ট অনুমতি দিচ্ছে লা ফের মাথা, সাময়িক সময় থামানো যাবে। ভেড়া প্রশ্ন, কনসেন্টে অনুমতি থামানো, ভেড়া প্রশ্ন, থামানো যাবে বা সস্তা করা যাবে না। In una strada a senso unico di এখানে কিন্তু বাস ট্যাক্সি কেউ সস্তা করতে পারবে না, বাট ফের মানে করতে পারবে। এটা কুইজে বলবে ট্যাক্সি সস্তা করতে পারবে, এটা ফালতু প্রশ্ন হবে। In una strada a senso unico di circolazione con la segnaletica indicata in figura si può fare l'inversione del senso di marcia. সেন্সনিক রাস্তা ইউটার্ন নেওয়া হারাম, বিলকুল হারাম। সেন্সনিক মানে সব একদিকে যাচ্ছে, সব গাড়ি একদিকে যাচ্ছে। এইদিকে একটা গাড়ি যাচ্ছে, করছে এদিকে মার্চ, যেটাকে বলা হয় ডান দিকে করছে, কোনো গাড়ি স্লো আছে, বাম দিকে ওভারটেক করা হচ্ছে। তো বাম দিকে ওভারটেকের জন্য রিজার্ভ হাতে করা আছে। আমি যদি কেউ ইউটার্ন নেয়, এই দিক দিয়ে ইউটার্ন নিতে চায়, তো মুখোমুখি একটা সংঘর্ষ হবে, একদম বড়নত্বে হয়ে যাবে। দপ্পে সেন্সর মধ্যে যদি ডিসকন্টিনিউ থাকে তাহলে ইউটার্ন নেওয়া যায়, সেন্সনিকতে ইউটার্ন নেওয়া সম্পূর্ণ নিষেধ, কন্ত্র মানা হচ্ছে। বাট কইতে বলছে কি, যে পোফারে, তুমি চাইলে করতে পারবা ইনভার্সিওনে, ইউটার্ন নিতে পারবা দেল সেন্সো দি মার্চা, যেদিকে যাচ্ছ এর উল্টা দিকে তুমি ব্যাক করতে পারবা সেন্সনিক রুট রাস্তার মধ্যে। ফালতু প্রশ্ন। La striscia bianca continua di mezzo in figura. Sulle strade a doppio senso si può trovare sul tratto in salita di un dosso. আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা প্রশ্ন আসবো, এখন এখন পাবেন না, সামনে পাবেন। বলবে যে মার্জিনে এই কন্টিনিউ দাগ দেওয়া আছে, মার্জিনে কন্টিনিউ দাগ দেওয়া থাকলে ইউটার্ন নেওয়া যায় না। বলবে নর্মালি মাঝখানে যদি কন্টিনিউ দাগ দেওয়া থাকে তাহলে ইউটার্ন নেওয়া যাবে না, এটা ভ্যারো প্রশ্ন। আর সে কুইজে কি বলবে, যে মার্জিনে কন্টিনিউ দেওয়া আছে মানে বর্ডারে, তো বর্ডারে কন্টিনিউ তো ভাই সব সময় থাকে, তো বর্ডারে কন্টিনিউর সাথে ইউটার্নের কোনো সম্পর্ক নাই। বাট কুইজে বলবে যে বর্ডারে কন্টিনিউ থাকলে ইউটার্ন নেওয়া যায় না। তো এটা হলো কথা প্রসঙ্গে বলা একটা কুইজ, আপনি শিখে গেলেন, যেটা আপনার 13 নম্বর অধ্যায়ে গেলে সেই কুইজটা পাবেন, তো আগে থেকে শিখে গেলেন। তো এই কুইজে কি বলা হচ্ছে, বিয়াঙ্কা কন্টিনিউয়া দি মেজো, কন্টিনিউ এখানেও আছে, বর্ডারেও আছে। বর্ডার এটাকে বলে মার্জিনে, মার্জিনে অথবা লাতেরালে, আর মাঝখানেটা মেজ্জো, লিখে ফেলবেন লাতেরালে বা মার্জিনে বা বর্ডারে, মানে সাইডের গুলো, আর মাঝখানেটা মেজ্জো। তো স্ত্রীশা বিয়াঙ্কা কন্টিনিউ দি মেজ্জো, মাঝখানের কন্টিনিউ সাদা দাগটার কথা বলা হয়েছে ইন ফিগুরা, চিত্রে দেখানো। সুলিস্ত্রাদে দোপ্পio senso, রাস্তাটা দোপ্পio senso, দুই মুখী, ডান দিক দিয়ে যাচ্ছে, বাম দিক দিয়ে আসতেছে। সি পত্র ভারে সুল ট্রাত্তো ইন সালিতা দি un dosso, দস্যুতে ওঠার আগে দোপ্পio সেন্সর মধ্যে মাঝখানে এরকম কন্ট্রোল দাগ দেওয়া থাকতে পারে, বুঝতে হবে ভেরো, যেহেতু দোপ্পio সেন্সো, দস্যুতে ওঠার আগে আমি ওই পাশে গেলে মুখোমুখি সংঘর্ষ হবে, এর জন্য দোপ্পio সেন্সর কারণে দস্যুতে ট্রাত্তো ইন সালিতা, ট্রাত্তো মানে অংশ, সালিতা মানে উপরের দিকে উঠতেছে, সো ওঠার আগে মাঝখানে কন্ট্রোল দাগ দেওয়া থাকতে পারে, বুঝতে হবে ভেরো। পত্র ভারে পাইতে পারি ভেরো প্রশ্ন। In presenza della segnaletica rappresentata. এবং খেয়াল রাখবেন, দোস্যতে ওঠার সময় দোপ্য সেন্সতে ওভারটেক করা যাবে না, কারণ ওঠার সময় স্কার্সা ভিজিবিলিতা, বা দোস্যতে নামার সময় ওভারটেক করা যাবে, আর নামার সময় মাঝখানে কন্টিনিউ থাকবে না, নামার সময় যেহেতু সামনে রাস্তা দেখা যায় তখন ডিসকন্টিনিউ দেওয়া থাকবে। ক্লিয়ার? তখন ওভারটেক করা যায় নামার সময়। In presenza della segnaletica rappresentata in figura non è consentito spostarsi nella parte sinistra della carreggiata. যেহেতু এই সিনিসটা আমার কন্টিনিউ দাগ দিয়ে দিছে, কি দিছে, কন্টিনিউ দাগ দিয়ে দিছে আমাকে, সো আমরা কিন্তু বামে সরতে পারবো না,
কন্টিনিউ দিয়ে দিছে সামনে রেল লাইন আছে, 5-6 লেভেল লো, কোন বাড়ির হতে পারে, সেমি বাড়ির হতে পারে, সেন্সার বাড়ির হতে পারে। তো নন কনসেন্ট্রিত এই সিগন্যালটা আমাকে কোনো মতে দেয় না, স্পোস্তার্সি সরে যাওয়া nella parte sinistra della carreggiata বাম পাশে সরে যাওয়ার অনুমতি দেয় না, বুঝতে হবে বেরো। অনেকে ভর্তির জন্য নাম্বার চাচ্ছে, নাম্বারটা দিয়ে দিচ্ছি আমরা। ফুল প্যাকেজে ভর্তি হওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের আর্থিক কোনো সমস্যা না থাকে, কারণ 180 ইউরো এমনি তো একটু বেশি অ্যামাউন্ট, কারণ যেহেতু দুইটা বই ডেলিভারি দিচ্ছি আমরা, তো সেক্ষেত্রে আমাদেরও কিন্তু মিনিমাম যে প্রফিটটা রেখে আমরা এটা করতেছি। তো নর্মালি আপনারা 90 ইউরোতে ভর্তি হতে পারবেন, নর্মালি 90 ইউরোতে, সাথে অ্যাপস পেয়ে যাবেন। অ্যাপসে তো সবগুলো কুইজের বাংলা থাকবে, বাংলা ভয়েস থাকবে, পাশাপাশি ক্লাস করতে পারবেন আনলিমিটেড। এই যে যে জার্নি, পাতেন্তে পাওয়ার জার্নিটাকে আরো সহজ করার জন্য আমাদের দুইটা বই আছে, একটা হলো কুইজ বই, প্লাস হলাম সাকসেস বই। একটা মিনিট, প্লাস হলাম সাকসেস বই, দুইটা বই। দুইটা বই নিতে পারেন আপনারা, দুইটা বইয়ের দাম হলো 95 ইউরো। সো তাহলে আপনার 185 টাকা পড়ে। আর টোটাল যদি নিতে চান এক বছরের অ্যাপস বই ক্লাস টোটাল 180 ইউরো। সো এটা জাস্ট নর্মালি যদি আপনাদের আর্থিক কোনো সমস্যা না থাকে আপনারা নিতে পারেন, যে হ্যাঁ সমস্যা নাই, আমি পড়বো, ভালোভাবে পড়বো, ভালোভাবে শিখবো, দ্রুত পাস করবো, তাহলে 180 ইউরোর প্যাকেজটা নিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপাতত টাকা পয়সা সমস্যা আছে, তো সেক্ষেত্রে 90 ইউরোতে আপনারা ভর্তি হয়ে যাবেন। পরবর্তীতে আস্তে আস্তে 45 ইউরো পেমেন্ট করে আমাদের কুইজ বইটা নিতে পারলেন। এরপর আবার 55 পেমেন্ট করে আমাদের সাকসেস বইটা নিলেন, অথবা প্রথমে 55 ইউরো পেমেন্ট করে সাকসেস বইটা নিলেন, পরে কুইজ বই নিলেন, অথবা নিলেনই না, শুধু অ্যাপস দেখে দেখেও কিন্তু আপনারা পাস করতে পারবেন। তবে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে, বেশি বেশি স্টাডি করতে হতে পারে। আর বইগুলো থাকলে আপনি সহজেই শব্দ অর্থগুলো প্রিন্ট করতে হইলো না, শব্দ অর্থগুলো অলরেডি প্রিন্টেড পেয়ে গেলেন। শব্দ অর্থগুলো প্রিন্ট করলে একটা পেজ থাকে এখানে, একটা পেজ ওখানে, বারবার হাতে নিতেও প্যারা লাগে। আর বইটা হাতে থাকলেও আপনি মুভ করলেন, কোথাও গেলেন, শব্দ অর্থগুলো পড়ে ফেললেন, কাটতে ওগুলো শিখে গেলেন। আর কয়টা প্রশ্ন আছে সেই কুইজ বই থেকে দেখে পারলেন। মানে ম্যাটেরিয়ালস থাকলে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, ফোকাস বাড়ে। সো এটাই যে আপনারা যদি মনে করেন যে না সমস্যা নাই, আমরা ইনভেস্ট, কারণ কি পাতেন্তা পাওয়ার যখন আপনি যখন ড্রাইভ করবেন, এই 180-এর উপর যদি ফোকাস না দিয়ে আপনি যদি মনে করেন যে না, আমি 1 মাস আগে পাতেন্তা পেয়ে যাচ্ছি দুইটা বই নেওয়ার ফলে, তো সেক্ষেত্রে 1 মাস আপনার জীবনটা আরো সহজ হয়ে যাচ্ছে। 1 মাস আপনি হয়তো বা কাজের জায়গায় যেতে পারতেছেন খুব মানে প্যারাহীনময়, অথবা ভালো কাজ পেয়ে যাচ্ছেন পাতেন্তার জন্য। সো এই টাকার দিকে ফোকাস না দিয়ে আপনি 1 মাস আগায় যাচ্ছে পাতেন্তা পাওয়ার থেকে, মানে 2 মাস আগে আগেই নিয়ে নিয়ে নিতে পারতেছেন, বা দ্রুত পাতেন্তা পেয়ে যাচ্ছেন। সাপোর্টের কথাটা চিন্তা করবেন, কারণ অনেকে ভাবে অনেক টাকা 180, আসলে অত স্কলায় ভর্তি হলে দেখবেন যে 500 টাকার নিচে ভর্তি নাই, তখন কিন্তু আপনাদের সেটা দিতে হয়, তাই না? তো আমরা প্রথমে কিন্তু 250 শুরুতে আমরা কোর্স শুরু করছিলাম প্রথমে, সেখান থেকে আস্তে আস্তে আমরা কমায় কমায় 90 নিয়ে আসছি। তখন আমাদের কিছুই ছিল না, অ্যাপসার ক্লাস ছিল 250 টাকা দিয়ে। এখন অ্যাপসার ক্লাস কিন্তু কমাই দিছি, 90 টাকা করে দিছি অ্যাপসার ক্লাস। শুধু আমাদের বইয়ের যে ম্যাটেরিয়ালস গুলো, কারণ আমরা বই যখন অর্ডার করি তখন আমাদের 22% ইভা দিয়ে অর্ডার করতে হয়, এবং কতগুলো বই আসছে সেই বইগুলো সেলের উপর আবার 22% ইভা দিয়ে আমাকে আবার সেল ডিক্লারেশন, রিজিত ডিক্লার দিতে হয়। তো ওভারঅল কিন্তু একটা বইয়ের মধ্যে প্রায় মানে মানে 44% কিন্তু আমার অলরেডি সরকারের দিকে, সরকার নিয়ে যাচ্ছে একটা বইয়ের বইয়ের প্রতি। এই কারণে ইউরোপে বিজনেস করতে হলে আপনার সব দিক মেনটেন করে বিজনেস করতে হয়। এখন বইটা যদি আমার এই জাস্ট আপনাকে বেসিক একটা আইডিয়া দিচ্ছি, যে আমার বইটা যদি এখন আমার প্রিন্ট করতে খরচ হয় ধরেন 15 ইউরো, আমার প্রিন্টে খরচ হয়, হ্যাঁ ধর 15 ইউরো একটা বই প্রিন্টে খরচ হয় 15 ইউরো। 15 ইউরোতে আমরা যদি এখানে আবার 44% আমার এখানে অ্যাড হয়, আবার ডেলিভারি করতে আবার 10 ইউরো লাগে, তাই না? দেখা যাচ্ছে একটা বইয়ের মধ্যে সরকারের ট্যাক্স দিয়ে ডেলিভারি চার্জ টার্জ দিয়ে আমাদের দেখা 30 ইউরো বা 28 ইউরোর উপর একটা বই, কুইজ বইয়ের ক্ষেত্রে। তো আমরা হ্যাঁ 10 ইউরো বা 8 ইউরো বা 5 ইউরো আমরা এখানে প্রফিট করতেছিলাম বইয়ের মধ্যে। তো এরকম যদি আবার কেউ পাইকারি নেন, যে একসাথে অনেকগুলো বই নেন, তাহলে ডেলিভারি খরচটা বেঁচে যায়, 10 ইউরো ওখানে কম নেওয়া যায়। তো এরকম চেষ্টা করবেন যে যদি 180 ইউরোর ক্ষেত্রে যদি দুইজনে মিলে ভর্তি হন বা 3-4 জন ভর্তি হন, বই সহ নেন, তাহলে হয়তো বা সবাই 10 ইউরো করে কমে ভর্তি হতে পারবেন। তো এইভাবে গ্রুপে ভর্তি হলে আপনারা 10 ইউরো করে ডিসকাউন্ট পাবেন, কারণ আমাদের বই ডেলিভারিতে এক চার্জেই আমি বইগুলো পাঠিয়ে দিতে পারতেছি। কথা প্রসঙ্গে বলা এগুলো জাস্ট আপনাদেরকে আমরা এই নোটিফাই করতেছি পরবর্তী বেস সম্পর্কে। তো চলে যাবো পরবর্তী কুইজ আমরা ইনশাল্লাহ। ভালো প্রশ্ন, যে বামে সরা যাবে না। La striscia bianca trasversale in figura indica un attraversamento ciclabile. La striscia bianca trasversale in figura indica un attraversamento ciclabile. এটা কি attraversamento ciclabile মানে এখান দিয়া সাইকেল পারাপার হবে? না, এটা punto di arresto, কোথায় গিয়ে আমি থামবো সেটা। তো attraversamento ciclabile বলার কারণে হবে ফালসো। Nella carreggiata a doppio senso di circolazione la striscia di mezzo in figura può essere superata con le sole ruote di sinistra. দেখেন
কন্টিনিউ দাগ কোনোভাবে অতিক্রম করা যাবে না, বাম চাকা দিয়েও না। তো বলা হচ্ছে স্ত্রীর দি মেজো, মাঝখানের দাগটা পয়েসরে তুমি চাইতে পারবা, তা অতিক্রম করতে পারবা, কোন লেসোলে রোয়াতে দিছি, শুধু বাম দিকের চাকা দিয়ে অতিক্রম করতে পারবা। ফালতু প্রশ্ন, আমাকে এই লেনের ভিতরে থাকতে হবে, আমরা ওইদিকে যেতে পারবো না। তো বলছে পারবো বাম দিকের চাকা দিয়ে, ফালতু প্রশ্ন। La segnaletica rappresentata in figura si trova vicino ad un passaggio a livello. ধরো এটা সকল ধরনের পাঁচশো লেভেল ল, পি, এল এবং সান্তা আন্দ্রেয়া। তো রেল ক্রসিং এখানে কোন বাড়িতে থাকতে পারে, সেমি বাড়িতে থাকতে পারে, অথবা সেন্সার বাড়িতে থাকতে পারে। প্রত্যেক 500 লেভেল আগেই আগেই ফ্লোরে এরকম একটা আমাকে প্রিয়াবে যদি হরিজন্টালের একটা স্ট্রিসা এবং লেখা দিয়ে, যেন বুঝতে পারি আমরা রেল লাইনের খুব কাছাকাছি চলে আসছি। সেটা ভেরো প্রশ্ন যে কাছাকাছি একটা রেল ক্রসিং আছে। 500 লেভেল মানে একটা রেল ক্রসিং আছে, রেল ক্রসিং কার যেটার উপর দিয়ে রেল লাইন পাস হচ্ছে। attraversamento ferroviario। Le strisce lungo il centro della carreggiata non possono essere superate se continue. দেখেন এখানে কিন্তু কোনো চিত্র দেওয়া নাই। পরীক্ষার হলো এটাতে চিত্র আসবে না, আগের গুলাতে চিত্র আসবে যেগুলা ছিল। এটা পরীক্ষার হলে নিয়ে আসবে, কোনো চিত্র দিবে না। কেন চিত্র দিবে না? এটা অলরেডি বইলা দিছে রাস্তার গঠন কি, এটা অলরেডি কিছে বইলা দিছে, চিত্র দরকার নাই। লিস্ট্রিসে লুঙ্গো ইল চেন্ত্র, মাঝখানের della carreggiata non possono essere superate, মাঝখানের দাগ অতিক্রম করা যাবে না। সে মানে যদি কন্টিনিউ থাকে মাঝখানের দাগটা, তাহলে নন possono essere superate, এটা অতিক্রম করা যাবে না যদি কন্টিনিউ থাকে, এটা ভেরো। আর ডিসকন্টিনিউ থাকলে অতিক্রম করা যাবে। La striscia bianca continua di mezzo in figura. Divide i sensi di marcia nelle strade a doppio senso. দেখেন অনেক কুইজে বলবে যে এটা রাস্তাকে ভাগ করছে দুইটা কারের জাতা দিয়ে, এই যে একটা কারের জাতা, এই যে একটা, দুইটা কারের জাতা। ফালতু প্রশ্ন, কারণ কারের জাতা ভাগ হয় ইস্পাতে ট্রাফিক দিয়ে, মোটা কোনো রোড ডিভাইডার দিয়ে, অথবা আপনার কোনো লোহার কোনো বেড়া দিয়ে রাস্তা ভাগ হয়। তো এটা কারের জাতা ভাগ হয়েছে দুইটা কোর্সিয়া দিয়ে, এই যে একটা কোর্সিয়া, এই যে দুইটা কোর্সিয়া দিয়ে। এবং দোপ্পের সেন্স এদিকে যাচ্ছে এদিকে আসতেছে এরকম, হ্যাঁ, দুইটা সেন্সর, দুইটা দিক ভাগ করলো। দুইটা কি করলো, দিক পরিবর্তন করলো, যে এই পাশের গুলো দিকে যাও, ওই পাশের গুলা অপর দিক থেকে আসো। তো স্ট্রে বিয়াং কন্টিনিউ দি মেজো, মাঝখানে কন্টিনিউ দাগ ইন ফিগার চিত্রে দিবিতে ভাগ করলো, সেন্সি দি মার্চা, সেন্সো দিক পরিবর্তন করলো, দিক ভাগ করলো। নেল স্ট্রাদা দোপ্পে সেন্সো, দোপ্পে রাস্তার দিকগুলাকে ভাগ করলো, মাঝখানে কন্টিনিউ দাগ দিয়ে বুঝতে হবে বেরো। La corsia rappresentata in figura consente al conducente solo di svoltare a sinistra. দেখেন এখানে কিন্তু বলছে লা কোর্সিয়া আ রাপ্রেজেন্টাতা, রিপ্রেজেন্টেড আ কোর্সিয়াটা ইন ফিগুরা চিত্রের কনসেন্টাল কন্ডিশন চালককে অনুমতি দেয় সোলিস বলতারে আসিনিসা, মানে আ কোর্সিয়া চালককে শুধু বামে যাওয়ার অনুমতি দেয়। কি বললাম যে আ কোর্সিয়া চালকদের শুধু বামে যাওয়ার অনুমতি দেয়, এটা ভেড়া প্রশ্ন। আর যদি বলতো বামে যাওয়ার জন্য আ উনিকা কোর্সিয়া, যে বামে যাওয়ার প্যারিস বলতারে সিনিস্ত্রা, প্যারিস বলতারে সিনিস্ত্রা বামে যাওয়ার জন্য আ উনিকা কোর্সে, এটা ফালতু প্রশ্ন, কারণ আ উনিকা কোর্সে না, বি কোর্সে তো বামে যাওয়া যায়। সো বামে যাওয়ার জন্য আ একমাত্র কোর্সে বলে ফালতু হয়, বাট কুইজে বলছে আ কোর্সে চালক বামে যেতে পারবে, এটা হবে ভেরো, শুধু বামে যেতে পারবে ভেরো। Nelle strade a doppio senso con due corsie la striscia bianca discontinua in figura divide i sensi di marcia. দেখেন এটাও কিন্তু সেন্স আলাদা করলো। হইতে পারে আপনার এটা সেন্সনিক রাস্তা, বা হইতে পারে দুপ্প সেন্স রাস্তা। তো সেন্সনিক রাস্তার ক্ষেত্রে আপনার এটা ওভারটেকের জন্য এই দুইটা ভাগে ভাগ করলো, এই যেটা করছে চলাচলের জন্য, এটা কি করলো ওভারটেকের জন্য। আবার দুপ্প সেন্স হইতে পারে, কুইজে যেহেতু বলছে দুপ্প সেন্স, দুপ্প সেন্স যেহেতু যেহেতু দুপ্প সেন্স, সেহেতু আমরা এটা এটা ওভারটেকের জন্য ব্যবহার করতে পারবো। যখন এই দিকটা গাড়ি আসবে না, তখন আমরা এই কোর্সে ওভারটেক করে আমাকে আবার এই কোর্সে ফিরে আসতে হবে, যেহেতু ডিসকন্টিনিউ অতিক্রম করা যায়। আর যেহেতু কুইজে বললো যে হ্যাঁ এটা কি বলা হচ্ছে নেলিস্ট্রাদা দুপ্পো সেন্সো, যেহেতু রাস্তাটা দুপ্পো সেন্সো রাস্তা, তো সেক্ষেত্রে যে দুপ্পো সেন্সো, তো ওই দিকের গাড়িগুলো তো আর এখান থেকে আসবে না, এখান থেকে যাবে নিজে শুধু যাবে, নিজে শুধু কি হবে যাবে, তো ওই দিকে উপর দিয়ে আসবে। তো ওই দিক দিয়ে আসবে, নিজ দিকে যাবে, মাঝখানে এই কন্টিনিউ থাকলেও আলাদা করা যায়, আবার ডিসকন্টিনিউ দেওয়া কি করলো আলাদা করে দিল। তো কন্টিনিউ থাকলে আর ওভারটেক করা যায় না, আর ডিসকন্টিনিউ থাকলে ওভারটেক করা যাবে এবং ইউটার্নও নেওয়া যাবে দুপ্পো সেন্সোর ক্ষেত্রে। তো দুপ্পো সেন্সো রাস্তার মধ্যে স্টেশন বিয়াকা ডিসকন্টিনিউ কি করলো, দিবিদে সেন্সি দিয়ে মারছে, আর দুই দিকের যে চলাচলের দিকগুলা সেগুলা কি করলো আলাদা করে দিল, কুষ্ট হবে বেরো। In presenza delle strisce di guida in figura il veicolo C deve svoltare a destra. দেবে মানে অবশ্যই মাস্ট করতেই হবে। তো এখানে যদি কন্টিনিউ থাকতো
এটা ডিসকন্টিনিউ না দিয়ে যদি কন্টিনিউ থাকতো তাহলে কুইজটা বের হইতো, সি কে অবশ্যই ডানে যেতে হবে, বাট এখানে তো ইজলে ট্রাফিক না স্ট্রেস দিকে গুইদা। তো এখানে চাইলে সি দ্রিতেও যেতে পারবে, সি ইউটার্নও দিতে পারবে, সি ডানও যেতে পারবে, যেহেতু ডিসকন্টিনিউ দেওয়া, তো সি যে কোনো দিকে যেতে পারবে যেহেতু ডিসকন্টিনিউ দেওয়া। বাট কুইজে বলছে যে সি দেবে, সি কে অবশ্যই ডানে যেতে হবে, এটা হবে ফালতু প্রশ্ন। Il bordo del marciapiede dipinto come in figura indica che la sosta è consentita solo a pagamento. ফালতু, সস্তা কোনোভাবেই অনুমতি না, অনুমতি নাই সস্তা। তো বলা কে লা সস্তা কনসেন্টিতে, সস্তা অনুমতি আছে সোলো আ পাগামেন্ট, পাগামেন্ট পেমেন্ট করে পার্কিং করতে পারবেন। সস্তার অনুমতি নাই, এখানে ফের মারে করা যায়। এটা ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে অটোবাস ফের মাথা, বাস ফের মাথা যদি হয়, বাস এখানে আসে, যাত্রী নামায়, আবার উঠে আবার চলে যায়। বাস ফের মাথার মধ্যে অনেক সময় এরকম দেওয়া থাকে যেখানে আপনি যদি পার্কিং করে রাখেন, বাস এসে ঢুকবো কই, আপনার উপর দিয়ে উঠবো, যাত্রী দাঁড়িয়ে রয়েছে এখানে। তো এই জন্য এখানে পার্কিং না করতে পারেন, এই জন্য এখানে বর্ডারে দেওয়া আছে পার্কিং করা যাবে না, পাগামেন্ট করে পার্কিং করা যাবে না, ফের মানে করতে পারবেন, বাস আসতেছে আপনি সরে গেলেন, তো এটা করা যায়। তো বলা হচ্ছে পার্কিং করা যায় সোলা পাগামেন্ট পেমেন্ট করে, ফালতু প্রশ্ন। È regolamentare. Nelle zone destinate alla fermata degli autobus il servizio pubblico di linea. Trovare sulla pavimentazione la scritta bus di colore giallo. দেখেন পাভিমেন্টো মানে ফ্লোর, রাস্তার উপরে যে পিস, এরকম পাভিমেন্টো, ফ্লোর। ফ্লোরের মধ্যে বাস কি থাকতে পারে, লেখা থাকতে পারে কলরে জানলো, মানে হলুদ হলুদ কালি দিয়ে, হলুদ রং দিয়ে বাস লেখা থাকতে পারে। দেখেন এই যেখানে যদি আমরা বাস ফেরমাতা দেখি, বাস ফেরমাতার মধ্যে কিন্তু, এক মিনিট, বাস বা ট্যাক্সিতে এখানে সাদাও লেখা থাকতে পারে, আবার হলুদও থাকতে পারে, ট্যাক্সি হলুদও থাকতে পারে। তো বাস ফেরমাতার মধ্যে আপনার হলুদ রং দিয়ে বাস ফেরমাতা লেখা থাকতে পারে, সাদাও থাকে আবার হলুদও থাকে, রিজার্ভাতো যেহেতু। সো রেগুলামেন্টারে নেলা জোনে destinate al fermata di autobus, বাস ফেরমাতাকে রেগুলারমেন্ট সাধারণত বোঝার জন্য, বাস ফেরমাতাকে বোঝার জন্য ইন সার্ভিস পুবলিকো, যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট দি লিনিয়া, মানে পাবলিক ট্রান্সপোর্টের যে বাসগুলা যাত্রী পরিবহন করেন, ত্রোভারে পাইতে পারি সুলা পাভিমেন্তাসের ফ্লোরে লেখা থাকতে পারে, বাস লেখা থাকতে পারে, কোলোর দিয়ে জানলো হলুদ রং দিয়ে বাস লেখা থাকতে পারে বাস ফেরমাতা বোঝানোর জন্য। আবার ট্যাক্সি ফেরমাতার মধ্যে ট্যাক্সিও লেখা থাকতে পারে হলুদ রং দিয়ে, ওটা ভেড়া প্রশ্ন হয়। তবে খেয়াল রাখতে হবে, পিস্তা চিকলাবিলে সাইকেলের যে লেনটা, পিস্তা চিকলাবিল ওখানে কিন্তু সাইকেল লেখা থাকে না, সাইকেলে কি দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে। একটা কুইজ থাকবে যে পিস্তা চিকলাবিলের মধ্যে সাইকেলের লেন স্ক্রিপ্টা লেখা আছে, ওটা ফালসো। তো পিস্তা চিকলাবিলে সাইকেলের লেখা নাই, বাসের লেনের মধ্যে বাস লেখা থাকবে বুস, ট্যাক্সির লেনে ট্যাক্সি লেখা থাকবে, বিভিন্ন শহরের নাম ফিরেন্স লেখা থাকে, ঠিক আছে। তারপর কিন্তু এই পিস্তা চিকলাবিলের মধ্যে সাইকেল কিন্তু লেখা থাকে না, ওটা সাইকেলের ছবি আঁকা থাকে। আত্মার ব্যবসার মধ্যে মানুষ লেখা থাকে না, মানুষের ছবি ফ্লোরে আঁকা থাকে। একটা বেড়া প্রশ্ন, হলুদ রঙের লেখা থাকে, এই লেখা থাকতে পারে। Le strisce lungo il centro della carreggiata possono essere superate se discontinue, tratteggiate. যেটা বলা হচ্ছে চেন্ত্র, মাঝখানের কার্যজাতার যে দাগগুলা, স্ত্রীষে দাগগুলা, লম্বা দাগগুলা, মাঝখানের কার্যজাতার, এটা আপনি চাইলে কি করতে পারবেন, পশ্চাৎ সুপার হাতে অতিক্রম করতে পারবেন, যদি কি থাকে ডিসকন্টিনিউ থাকে অতিক্রম করতে পারবেন, এটা ভেড়া প্রশ্ন। আর কন্টিনিউ থাকলে অতিক্রম করা যাবে না, এটা কন্টিনিউ, ডিসকন্টিনিউ আছে, আপনি চাইলে অতিক্রম করতে পারবেন। পশ্চাৎ সুপার হাতে ভেড়া প্রশ্ন। La striscia bianca laterale discontinua in figura separa la carreggiata da un passo carrabile. দেখেন এটা কিন্তু এই চিত্রের সাথে যদি আমরা আমাদের বইয়ের সাথে মিলাই, তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে এই চিত্র কি আলাদা করলো কায়াচিত্র থেকে। আমরা যদি দেখি, এখানে সুন্দর হয়ে দেওয়া আছে যে সাইডের ফাঁকা ফাঁকা দাগগুলি, মানে এই যে ফাঁকা ফাঁকা দাগগুলি সাইডের, কারের জাতা থেকে 500 ক্যারাবিল আলাদা করে, তো কারের জাতা থেকে 500 ক্যারাবিল আলাদা করলো। তো এখানে পার্কিং করা যাবে না, এখানে পার্কিং করা যাবে না, যেহেতু একটা 500 ক্যারাবিল মানে কি একটা গ্যারেজ অথবা কোনো একটা আপনার বাড়ির উঠান। তো আপনার বাড়িতে গাড়ি নিয়ে আপনি এভাবে ঢুকলেন, অথবা এখান থেকে কি হলো আপনি এভাবে বের হইলেন, এখান থেকে কেউ ঢুকতেছে। তো এই যে যে আপনার গেট দিয়ে আপনার বাড়ির আঙ্গিনায় ঢুকতেছে অথবা আপনার গ্যারেজে ঢুকতেছে, এই মুখটাকে আমাকে ফাঁকা রাখতে হবে যেন ওখান থেকে কেউ বের হতে পারে অথবা কেউ ঢুকতে পারে। এর জন্য এখানে পার্কিং করা যাবে না। এখানে ফের মানে করা যায়, আপনি সাময়িক সময় থেমে কাউকে নামাইলেন, কেউ বেরোচ্ছে, আপনি সরে গেলেন, ফের মানে করা যায় 500 ক্যারাবেলের সামনে, বা সস্তা করা যায় না। এটা 500 ক্যারাবেলি আলাদা করলো, এই দাগ দিয়ে 500 ক্যারাবেল আলাদা করলো, এই দাগ দিয়ে পেঁয়াজ দিয়ে সস্তা আলাদা করলো, এটা গতি বাড়ানো করছে আলাদা করলো।
সো এইগুলা কিন্তু চিত্র সাথে আমরা কিন্তু এই বাংলা লেখাগুলো পড়লে আমরা কিন্তু ইনস্ট্যান্টলি বুঝতে পারবো যে আসলে এটা কোন অংশে থাকে। সো কুইজে এটাই বলছে যেটা কারের জাতা থেকে 500 ক্যারাবিলে আলাদা কি করে, আলাদা করতে সেপার আলাদা করলো, এটা ভেড়া প্রশ্ন। La doppia striscia continua in figura permette il sorpasso, se consentito, senza superarla. এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার আগে আমি আবারও দিয়ে দিচ্ছি যে আমাদের 90 ইউরো প্যাকেজে ভর্তি হয়ে যাবেন, যেটা শুরু হবে 30শে নভেম্বর থেকে, আমাদের নতুন বেস X19। আর আপনারা চাইলে ফুল প্যাকেজ দিতে পারেন 180 ইউরো দিয়ে, দুইটা বই সহ, কুইজ বই এবং সাকসেস বই হোম ডেলিভারি সহ। তো দপ্পিস তৃষা কন্টিনিউ মাঝখানে এটা ইন ফিগুরা পেরিমিটার থাকার পরেও আপনার অনুমতি আছে ওভারটেক করা, কি করার, ওভারটেক করা বলে নাই কিন্তু, সুপার আরে। দপ্পিস তৃষা সুপার আরে করা যাবে না, তবে ওভারটেক করতে পারবেন সে কনসেন্টিতে, অনুমতি যদি থাকে ওভারটেক করার, এবং সেন্সার সুপার আল্লাহ, এবং অতিক্রম না করে, এটা অতিক্রম না করে আপনি এখানে কি করতে পারবেন, ওভারটেক করতে পারবেন। এই দপ্পিস তৃষা থাকার পরেও এটা হবে ভেড়া প্রশ্ন। দেখেন এই অধ্যায়ের যে আমি এখানে যে কুইজগুলো করলাম, 30টা প্রশ্নের যে আলোচনা, অনেক আলোচনা হয়েছে, অনেক শব্দ তো শেখা হয়েছে। আমরা কিন্তু এই অধ্যায় যারা ভিডিও দেখেছি, রানা স্যারের ক্লাস করেছি, আমার দুটো কুইজ ভিডিও দেখেছেন, তাদের কিন্তু এই অধ্যায়ের কোনো সমস্যার কথা না, কারণ এই অধ্যায়ের প্রশ্ন খুবই সহজ। তো আমরা কিন্তু ক্লিয়ার, এবং মজার ব্যাপার এই অধ্যায়ের মিল পাবেন আগামী 13 নম্বর অধ্যায় যখন শেষ করবেন পড়াবো, তখন দেখবেন এই অধ্যায়ের অনেক প্রশ্ন মিল আছে সেখানে। সো আমি আনমিট করতেছি আপনাদের, আমি ভিডিও রেকর্ড অফ করে দিচ্ছি, একটু পরে ইউটিউবে এটা আমি আপলোড করে দিব।